যার জীবনী শুরু হলে শেষ হবে না, যার চরিত্রের বর্ণনা আরম্ভ হলে কেউ শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা নিজে আজিম এবং নবীর শানও ব্যবহার করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কি মহান চরিত্র আল্লাহ তাআলা তাকে উপহার দিয়েছেন। তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, এই উম্মতের কান্ডারি, যাকে প্রত্যেকটা স্টেশনে দরকার, জীবনে দরকার, যৌবনে দরকার, ব্যবসায় দরকার, বাণিজ্যে দরকার, রাজনীতি দরকার, দলে দরকার, সব জায়গায় আমার নবীকে দরকার আছে না নাই? যারা রাসূলকে শুধু নামাজে দরকার মনে করেন, সমাজে দরকার মনে করেন না, তারা নবীজির প্রকৃত উম্মত হতে পারে না। নবীকে দরকার নামাজে এবং সমাজে, ঠিক কিনা? রাসূলকে আমরা ফলো করব শুধু নামাজে না সমাজেও? প্রত্যেকটি জায়গায় ফলো করতে হবে যে রাসূলকে, যে মানুষকে, যাকে কবরে দরকার, যাকে মিজানে দরকার, যাকে পুলসিরাতে দরকার, যাকে প্রত্যেকটা স্টেশনে দরকার, যিনি ছাড়া, যার মাধ্যম ছাড়া আল্লাহকেও পাওয়া যাবে না, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবন থেকে কিছু কথা বলা দরকার আছে না নাই? তার জীবন নিয়ে যদি কথা বলতে চাই, কোন কিতাব যথেষ্ট? কোন কিতাব যথেষ্ট? কোরআন। রাসূল মারা গেলেন, ইন্তেকাল করার 7 দিন পর কোন এক ইহুদি এসে সাইয়েদনা বেলালকে বললেন, বেলালকে ডাক দিয়ে বললেন, ও বেলাল, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার চরিত্রটা কেমন ছিল তাকে তো আমি দেখতে পাই নাই, তার কথা শুধু শুনেছি। সাইয়েদনা বেলাল বললেন, আমি আমার নবীজির জীবনী নিয়ে আমি তোমার সামনে, এত বিশাল জীবনী আমি তোমার সামনে কেমন করে উপস্থাপন করব, কেমন করে বলবো, আমার পক্ষে বলা সম্ভব নয়। ইহুদি চলে গেল সাইয়েদনা আলীর কাছে। আলী বললেন, শোনো ইহুদি, তুমি আমাকে যে প্রশ্ন করলে, তার আগে আমার একটি প্রশ্ন হলো, এই যে মহাকাশ, এই মহাশূন্যের ভিতরে যত সৃষ্টিরাজি, যত তারকারাজি আছে, সেই তারকার একটা করে সংখ্যাগুলো গুনে গুনে আমাকে জানিয়ে দাও। সঙ্গে সঙ্গে ইহুদি বলছে, এটা একটা প্রশ্নের জবাব দেব কেমনে? আমি একজন ক্ষুদ্র মানুষ, এই মহাশূন্যে কত তারকারাজি আছে, এই তারকারাজির বিস্তারিত বিবরণ তো আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, ক্ষুদ্র মস্তিষ্কে দেওয়া সম্ভব নয়। সাইয়েদনা আলী বললেন, যে মহান রব্বুল আলামিন এই আকাশকে, এই জমিনকে, গোটা পৃথিবীকে আল্লাহ তাআলা কালিল বলেছেন, সামান্য বলেছেন, আর আল্লাহ তাআলা আমার নবীর চরিত্রকে সীমাহীন চরিত্র বলেছেন, সেই সীমাহীন চরিত্রের বর্ণনা আমি আলী তোমার সামনে আমি কেমনে দেব? জোরে বলে সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশাকে একদিন প্রশ্ন করা হলো, কাইফা কানা খুলুক রাসূলিল্লাহ, আমাদের নবীর চরিত্র কেমন ছিল? সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা জবাব দিলেন, কানা খুলুকুল কোরআন, তার চরিত্রই ছিল কোরআনে কারীম। জোরে বলে সুবহানাল্লাহ। তার সকল আদর্শ সব দেওয়া আছে কোন কিতাবে? কোরআন। কোরআনটা আমরা একটু চোখ বুলিয়ে দেখবো। এটা এমন একটা আয়না, যে আয়নায় চোখ রাখলে আমার রাসূলকে একদম স্পষ্ট দেখা যায়। একটু জোরে বলি সুবহানাল্লাহ। কেউ কি রাসূলকে দেখতে চান? কেমনে দেখবেন? কোরআন। কোরআনের এই আয়নায় চোখ রাখবো, রাসূলকে সরাসরি দেখতে পাবো। হয়তো বলবেন, হুজুর এখানে তো রাসূলের ছবি নাই। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীর সবচাইতে বড় আয়না হলো হৃদয়ের আয়না। আছে না নাই? হৃদয়ের আয়নায় যদি কাউকে আঁকানো যায়, পৃথিবীর কোন আয়না দিয়ে সেই হৃদয়ের আয়নাকে কখনো ম্লান করা যায় না। জোরে বলি সুবহানাল্লাহ। তো হৃদয়ের আয়নায় রাখবো আমরা সেই লোকটাকেই, সেই মহামানবকে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে লক্ষ্য করে আল্লাহ তাআলা শুধু রাসূলকে নিয়ে কিছু সূরায় কথা বলেছেন, যেরকম সবচেয়ে ছোট্ট সূরা
আমি যে কথা বলছি আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? সবাই বুঝতে পাচ্ছেন তো? একটু কষ্ট হচ্ছে আপনাদের, একটু গরম লাগতেছে, কারণ বেশি লোকের চাপাচাপিতে মানুষের দেহের একটা গরম ছুটতে থাকে, একটু কষ্ট হচ্ছে। তবে এই কষ্ট সেই দিন আমাদের জন্য খুব উপকার হবে, যেদিন হাসুর শুরু হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে। সেই দিন এই ময়দানটা আমার আপনার জন্য বিশাল বড় সহায়ক হবে। বলি আল্লাহু আকবার। সহায়ক হবে না? হবে। আমরা কোরআনের মাহফিলে বসেছি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা যে কিতাবটা নিয়ে বসেছি, এই কিতাব আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত বান্দার জন্য যা দরকার সব বলে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সব বলে দিয়েছেন, কোনো কিছু বাদ রাখেন। আজ থেকে 13-14 বছর আগে, মেবি এটা কুড়িগ্রাম হবে, একটা মাহফিলে গিয়ে বললাম কোরআনে এমন কিছু নাই যা বাদ আছে, সব কিছু আছে। এক বৃদ্ধ চাচা পাশে থেকে দাঁড়ায় বলে, হুজুর এর মধ্যে কি আলু আছে? আলু, পটেটো। বললাম চাচা আপনার কি সন্দেহ লাগে? কেন, ওর মধ্যে তো আলু থাকার কথা না। বললাম আলু কেন? এই আলু রান্না করার জন্য যে মশলা, ও আদাসিহা ও বসালিহা ও ফুমিহা, আদা রসুন পেঁয়াজও আছে। জোরে বলে সুবহানাল্লাহ। অথচ আছে কিছুক্ষণ পর বলবো আলু যেহেতু আছে তাহলে আর কি আছে? আমি সব সহ মশলাপাতি সব দিয়ে দিলাম। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা সব কিছুর মধ্যে বলে দিয়েছেন হিসাব হবে, বিচার হবে। বিচার করবেন কে? আসতে বলবেন না, বিচার করবেন কে? কারো পাসপোর্ট দিয়ে অন্য কেউ কি অন্য দেশে যেতে পারবে? নিজের পাসপোর্ট নিজে নিতে হবে। আচ্ছা, আপনার কি ক্ষমতা আছে যে অন্যের জমি আপনার নিজের হাতের টিপ দিয়া দলিল করে নিতে পারবেন? পারবেন। যার জমি তার ফিঙ্গারপ্রিন্ট। এই দুনিয়ার এই ক্ষণিক জিন্দেগিতে যদি আমরা স্পষ্ট করি, একটু খেয়াল করি, স্পষ্ট করে দেখি যে একটা সৃষ্টি আল্লাহ তাআলা করলেন আমাকে এত সুন্দর সূক্ষ্ম করে, যে নখের অগ্রভাগ, নখের সামান্য 1 ইঞ্চি জায়গাও পৃথিবীর কোনো নখের সঙ্গে কোনো নখের মিল নাই। একটু জোরে বলে সুবহানাল্লাহ। যদি মিল থাকতো কার জমি কে নিত? হিসাব থাকতো? থাকতো। আমি এই তো কয়েকদিন আগে 4-5টা দেশ সফর করে আসলাম। শ্রীলঙ্কা দিয়ে ঢুকলাম, ভাবলাম দেখি শ্রীলঙ্কা কি দুর্নীতি হয়েছে। শ্রীলঙ্কার মন্ত্রীদের পিছালো কয়েকদিন আগে, পায়জামা খুলে নিল। মনে আছে নাকি আপনাদের? তো ভাবলাম যে পায়জামা খুললো কেন, একটু যাইতো। শ্রীলঙ্কা ভিজিট করলাম। শ্রীলঙ্কা ভিজিট করার পর সেখান থেকে মালয়েশিয়া ঢুকলাম। মালদ্বীপে গেলাম। মালদ্বীপ থেকে মালয়েশিয়া গেলাম। মালয়েশিয়া থেকে আবার কাতার গেলাম। তারা এত উন্নত, কাতারের ইমিগ্রেশন যখন ক্রস করে, যখন ভিতরে ঢুকে, যখন বাইরে বের হব, কোনো ব্যক্তির প্রয়োজন হয় না, শুধু আমার ফিঙ্গারপ্রিন্ট আর আই প্রিন্টটাই যথেষ্ট। চোখেরও প্রিন্ট আছে। আপনার চোখের সাথে পৃথিবীর কোনো চোখের মিল নাই। সুবহানাল্লাহ। আপনার চামড়ার সাথে পৃথিবীর কোনো ব্যক্তির চামড়ার কোনো মিল নেই। আপনার স্কিন আলাদা, আপনার নখের প্রিন্ট আলাদা, আই প্রিন্ট আলাদা, তারপরে কি বলে ফিঙ্গার প্রিন্ট আলাদা, জিহবার প্রিন্ট আলাদা, কণ্ঠ আলাদা। সবকিছু আল্লাহ তাআলা পৃথক পৃথক করে বানিয়ে দিয়েছেন। বান্দা, পৃথিবীর এই শাসন কার্য, পৃথিবীর এই ক্ষণিক দুনিয়াতেও একজনের পাসপোর্ট আরেকজন ব্যবহার করতে পারে না, একজন আরেকজনকে দিয়ে চলতে পারে না, তাকে নিজেই চলতে হয়, নিজের পাসপোর্ট নিজে ইউজ করতে হয়। ঠিক তেমনি বান্দা, তোমার কি বিশ্বাস হয় না এই দুনিয়ার ইমিগ্রেশন ক্রস করতে যেমন তোমার নখের প্রয়োজন হয়, সেই নখটা আমি যদি স্বতন্ত্র করে বানাতে পারি, আমি কি তোমাকে অবশ্যই তোমার নখ দেখে বিচার করতে পারি না? কে বিচার করবেন? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। বান্দা, তুমি কেমন করে আমাকে অস্বীকার করো? আমি তোমার নখের অগ্রভাগকে স্বতন্ত্র করে বানিয়ে দিয়েছি।
কারোর সঙ্গে কারো মিল রাখি নাই। একদিন সবকিছুর হিসাব হয়ে যাবে, বিচার শুরু হয়ে যাবে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। দুনিয়ার জিন্দেগিতে যারা মিথ্যা কথা বলতো, মিথ্যা বলতে বলতে তারা অভ্যস্ত হওয়ার কারণে হাসরের ময়দানে সেদিন তারা মিথ্যা বলা শুরু করবে যখন, সেই সময় আল্লাহ বলবেন, বান্দারে তোর জিহ্বাকে আজকে আমি মোহরাঙ্কিত করে দিচ্ছি। সাক্ষ্য দেবে তোর হাত, সাক্ষ্য দেবে তোর পা। এই হাত দিয়া তুমি কাকে থাপ্পড় মেরেছো, এই হাত দিয়ে তুমি কোন অন্যায়কে ন্যায় বানিয়েছো, এই হাতের কলমের খোঁচা দিয়া কোন ভালো মানুষগুলোকে তুমি অন্যায়ভাবে মামলার রায় দিয়ে দিয়েছো। পৃথিবীর আদালত বিচার না করলেও কিয়ামতের দিন তোমার সমস্ত হিসাব হয়ে যাবে। ঠিক কিনা? সাক্ষী দেবে হাত। এই দুই পা দিয়া কাকে তুমি লাথি মেরেছো, রিমান্ডে নিয়া নিরপরাধ মানুষগুলো কি জুলুম করেছো, অত্যাচার করেছো, তোমার পা সাক্ষী দেবে। ঠিক কিনা? সব সাক্ষী দেবে। জিহবা মোহর মেরে দিবেন, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? সে আল্লাহ বুঝি নাই? আছেন না নাই? কম দেখেন, কম শোনেন, কম বুঝেন, কম জানেন, সবচেয়ে বেশি জানেন তিনি কে? সবচেয়ে বেশি দেখেন তিনি কে? সবচেয়ে বেশি বুঝেন তিনি কে? সব দেখছেন, শোনেন, হতাশ হবেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের বাহিনী চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছে। সামনে দরিয়া। এখন সামনে দরিয়া মানে কি? চতুর্দিকে ফেরাউনের লোক, সামনে দরিয়া। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক এই কঠিন সময় তিনি কি 1 মিনিট আগেও জানতেন যে আল্লাহ তাআলা তার জন্য এই দরিয়ার মাঝখান চিরে একটা রাস্তা বানায় দিবেন? আজ থেকে তিনি কি জানতেন? জানবেন কেন? তিনি তো মানুষ। মানুষ কি ভবিষ্যৎ জানে? আসতে বলেন, আরো জোরে বলেন। কোন নবী, কোন রাসূল কি ভবিষ্যৎ জানতেন? আমার দেশের কিছু বাবা দরবারেরা আবার ভবিষ্যৎ জানে, আছে না? আবার কিছু গণক থাকে, গণক কি যেন পাখি নিয়ে থাকে, বসে টিয়া পাখি। হ্যাঁ, টিয়া পাখি নিয়ে বসে থাকে, ভাগ্য গুণে দেখে তোমার জীবনে তো 7টা বউ আছে, বেশি না, মাত্র 7টা। হ্যাঁ, এরকম করে বুঝায় না। এক গণক যাওয়ার কথা 10টায়, তার অফিসে গেছে 12টায়। মক্কেল বলে, স্যার আপনার অপেক্ষায় 2 ঘন্টা ধরে বসে আছে। কি ভাই বলো না, বাড়িতে এক বেকায়দা হয়েছিল, রাস্তায় আবার অ্যাক্সিডেন্ট করছিলেন। আর মক্কেল বলে, আপনি অ্যাক্সিডেন্ট করবেন, আপনি জানেন না? কি কথা কি বুঝতেছেন? তো বিষয়টা হলো, ভবিষ্যৎ কেউ জানে না, ভবিষ্যৎ জানেন তিনি কে? আল্লাহ তাআলা। ভবিষ্যতের মালিক কেউ না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 মিনিট আগেও জানতেন না। তিনি হয়তোবা জানতেছেন। অনেক পয়গম্বরকে আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করে নিয়েছেন। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবহ করে নবীর মাতা রানীর সামনে উপহার দেওয়া হয়েছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে চিরে 2 টুকরো করে শহীদ করে দেওয়া হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে দরিয়া দেখে আল্লাহকে লক্ষ্য করে বলছেন, আল্লাহ আমার তো কোনো পথ নেই, সামনে দরিয়া, চতুর্দিকে ফেরাউন বাহিনী আমাকে পাকড়াও করে ফেলেছে। আল্লাহ বলছেন, মুসা আমি তোমার জন্য একটা রাস্তা নয়, 2টা রাস্তা নয়, আমি তোমার জন্য, তোমার কওমদের জন্য 12টা রাস্তা আমি তোমার জন্য ওপেন করে দিলাম। কয়টা রাস্তা? 12 রাস্তা। জি, অসুবিধা? ক্যামেরাগুলো তো থাকা দরকার। এই ক্যামেরা না থাকলে থামেন, তো আপনার সমস্যা। শুধু বলি, ক্যামেরাগুলোর দরকার আছে না?
আপনি শুনছেন এখানে হাজার হাজার, আর ক্যামেরা শোনায় দেবে কোটি কোটি। তাহলে একটু আপনার অসুবিধা হোক না, একটু বেশি লোকের কাছে আলোচনাগুলো যাক। কি মনে করেন আপনারা? সবই তো ঠিক, এরপরও ঠিক। আচ্ছা, একটু আমার দিকে তাক। তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহকে বলেন, আল্লাহ কি করলেন? এক রাস্তা দিলেন না 12 রাস্তা দিলেন? একটা না 12টা? 12টা। একটা দিলেও তো হতো, আরামে যেন যায়, মানে বাইপাস সহ। গোবিন্দগঞ্জের বাইপাস হচ্ছে কিনা? বাইপাস নাই, এটাই সোজা হচ্ছে, ওয়ান ওয়ে হয়ে যাচ্ছে। যখন রাস্তা বেশি জাম লাগে তখন বাইপাস হয়, ফ্লাইওভার হয়, হয় না? ফ্লাইওভার, বাইপাস, যেন জ্যাম না লাগে। আল্লাহ বলেন, মুসা শুধু এক রাস্তা না তো, আমি তোমার জন্য এবং তোমার কওমের জন্য বাইপাস সহ 12 রাস্তা দিয়ে দিলাম, যাও। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে আমার পথে আসার চেষ্টা করে আমি তার জন্য এক রাস্তা না অসংখ্য রাস্তা বের করে দিই। সে আল্লাহ বুঝি নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমাদের জাতির পিতাকে জোরে কোন, আরো জোরে, আরো জোরে। এটা কার কথা? মিল্লাতে আবিকুম ইব্রাহিম। আমরা কোরবানি করি, এটা কার স্মৃতি? হজে যাই, সাফা মারওয়া সাই করি, এটা কোন পরিবারের স্মৃতি? বলেন বলেন, কোন পরিবারের? তাওয়াফ করি, সব আমাদের যে খাতনা হয়, এই যে আমরা খাতনা করি ছোটবেলায়, এই খাতনাও কার স্মৃতি? জোরে বলেন। তিনি খাতনা করেছেন 80 বছরে। কত বছরে? 80 বছরে। আর আমরা খাতনা করি ছোটবেলায়। 80 বছরে তিনি খাতনা করেছেন, তার খাতনা তিনি নিজে করেছেন। সুবহানাল্লাহ। এটা কি সহজ কাম? নিজেরটা নিজে সাইজ করা, এই বোঝেন না কেন? এত সস্তা? এটা একটা পরীক্ষা, এটা একটা কি পরীক্ষা। আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার একটা কাম বাদ আছে। কি? তোমার সন্তানরা তোমার এই সুন্নতকে মানবে। কি? তোমার খাতনা করতে হবে। তিনি একটা বড় তিনি আপত্তি করলেন, আচ্ছা আল্লাহ রাজি আছে। এরপর বলছেন, আল্লাহ আমি কি দিয়ে খাতনা করব? বোঝেন নাই তো? ওই যে কাঠ মিস্ত্রিরা এই বগলে নিয়ে যেটা দিয়ে ওই কাঠ কাটে, ওটাকে এলাকায় কি বলে? বাইশলা বলে, 22 বলে। এই জাতীয় একটা অস্ত্র তিনি হাতে নিলেন, একটু আড়ালে চলে গেলেন, নিজের খাতনা নিজে সম্পূর্ণ করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সমস্ত আমাদের প্রাথমিক কাজের ভিতরে এই যে দাড়িটা রাখা, মোচটা ছোট করা, এগুলো সব আমাদের আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু সুন্নাহ এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তাহলে আমাদের সকল সুন্নতের মূল প্রাণ হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মহানবীকে, এই দামি একজন নবীকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন চূড়ান্তভাবে সিদ্ধান্ত হলো, নমরুদের আদালত সিদ্ধান্ত দিল যে এনিওয়ে ইব্রাহিমকে আগুনে পুড়ে মারবো আমরা, সব সিদ্ধান্ত ওকে, সবাই একমত হয়ে গেছে। ইব্রাহিম সাহেবের অপরাধ কি ছিল? মূর্তি রাখা না মূর্তি সরানো? আস্তে, মূর্তি রাখা না মূর্তি সরানো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে সময় এসেছিলেন সেই সময় ছিল সবচেয়ে বড় ফিতনা হলো এই শিরকের সয়লাব ছিল। তারা মূর্তি পূজা করত, এমনকি তার বাপ সুদ্দা, তার বাপ ছিল মূর্তি সে বানাতো ঝাঁকাই করে, ঝাঁকা বোঝেন তো? ঝাঁকাই করে বাজারে আবার মূর্তি বেচতো, মানে রব কেনা বেচা হতো, এমন রব কেনা বেচা হয়, বুঝেন না? তো একদিন বাপ বলতেছে, বাবা আমি তো বুড়া হয়ে গেছি, এই ঝাঁকাটা, এই ঝুড়িটা তুমি মাথায় করে একটু বাজারে নিয়ে আসো, এই মূর্তিগুলো বেচতে হবে। উনি মূর্তিগুলো বলে, আপনি যান, আমি নিয়ে আসতেছি। মেজাজ কাছে খারাপ হয়ে যায়। মাথায় নেওয়ার আগে মারছে একটা আছাড়, এক আছাড়ে তো সব শেষ। এরপরে মাথায় করে নিয়ে চলে গেছে।
নিয়ে যখন সামনে বাবার সামনে রাখছে, বাপ তো জিব্বায় কামড় দিয়ে বলে, আব্বা তুমি একটু কাম করছো কাব্বা। আমি যখন ঝুড়িটা মাথায় নিলাম তখন দেখি ওদের মধ্যে গৃহযুদ্ধ শুরু। কথা কি বুঝতেছেন? আমি মানে শুধু মাথা থেকে নামাতেই দেখি যে ওদের কারো মাথা ঠিক নেই। বাপ আর কি বলবে, বাপ তো বুঝতে পারছে যে ছেলে আমারে ধরছে, ছেলে আমারে ধরে ফেলছে। বুকটা ফেটে যায়, আফসোস লাগে। মূর্তি পূজকের ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে আগুনে নিক্ষিপ্ত হলেন। আর সেই ইব্রাহিমের সন্তান আমরা, মসজিদ ভালো লাগে না, মন্দির ভালো লাগে, ঠিক কিনা? আমি মন্দিরকে কটাক্ষ করছি না, প্যাগোডাকে কটাক্ষ করছি না, চার্চকে আমি কটাক্ষ করছি না। খ্রিস্টান ভাইরা তাদের উপাসনালয়ে যাবেন, হিন্দু ভাইরা তাদের মূর্তি তাদের মন্দিরে যাবেন, তাদের মূর্তিকে আমরা গালি দিতে যাব না, আমরা কোনো ক্ষতি সাধন করতে যাব না। কিন্তু মুসলমান সেই জায়গায় গেলে আপত্তি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লামা ইকবাল বলেছেন, উनको तहजीब ने हर बंद से आजाद किया, लाके काबे से सनम खाने में आबाद किया। নব্য যুগের সভ্যতা মোহে কেটে ফেললে সব বাঁধন, মসজিদ ছেড়ে মন্দিরে গিয়া বাসা বেঁধেছ হায় এখন। মসজিদ ভাল লাগে না। আমার দেশে 90% মুসলমান, আর নামাজ পড়ে মাত্র 5%। দুঃখ রাখবেন কোথায়? কোথায় যাবেন আপনি? আমরা কি মুসলমান? মাত্র 5% মসজিদে নামাজ পড়ে, অথচ একটা গ্রামে নামাজি 5% আর মসজিদ বানায় 14টা। আছে নাকি? হ্যাঁ আছে, আছে। যে গ্রামে এক মসজিদ যথেষ্ট, সেই গ্রামে 3-4টা মসজিদ বানায় ফেলে। কেন জানেন? ও সভাপতি মানি না, এই মসজিদ বানা একটা। আছে নাকি? গাইবান্ধায় মনে হয় নাই এগুলো। আছে, এগুলো আছে। বলবো বলবো কথা বলবো। মসজিদ দরকার না মুসল্লি দরকার? মসজিদ বেশি দরকার না মুসল্লি বেশি দরকার? এখন কি বেশি? মসজিদ বেশি। ফজরের সময় মুসল্লি 3 জন, ইমাম, মুয়াজ্জিন আর খাদেম। ইমাম, মুয়াজ্জিন আর কি? খাদেম। এই হলো মসজিদের মুসল্লি। বুকটা ফেটে যায়। এই যে আমরা বসে আছি, ফজর নামাজ কয়জন পড়ব হয়তো আমরা কেউ বলতে পারবো না। চলে যাব, গিয়া শুয়ে পড়ব। 1000 রাত ওয়াজ শোনার চাইতে ফজর নামাজের গুরুত্ব কম না বেশি? কম না বেশি? বেশি। ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ইশা নাই, একদিন নাই, 2 দিন নাই, 3 দিন নাই, 6 দিন নাই। 7তম দিনে শুক্রবার আসলে আবার ফতুয়া মারে, মসজিদে না গেলে কি শুক্রবার নামাজ না পড়লে কি আর ইমান থাকে নাকি? দেখছেন কি ইমানদার দেখেন। যেতেই হবে মসজিদেই হবে। ফজর নামাজ না পড়া জুমার নামাজ পড়তে গেছে, মানে মাথায় টুপি ঠিকই রাখছে কিন্তু লুঙ্গি নাই। কি নাই? আগে লুঙ্গি দরকার না আগে টুপি দরকার? কি দরকার? আগে জুমার নামাজ দরকার না 5 ওয়াক্ত দরকার? আগে 5 ওয়াক্ত দরকার। জুমার নামাজ না গেলে কেমন হয়? সভাপতি বানাইছে 7 দিন মদ খাইয়া শীত হয়ে পড়ে থাকে, শুক্রবারে জুমার নামাজ পড়তে যায়। এখন তো দখল করতে করতে মসজিদ কমিটিও দখল। আমি কি ভুল বলতেছি নাকি? মসজিদ কমিটিও দখল। সভাপতি সুদখোর, সেক্রেটারি মদখোর, ঠিক কিনা? ক্যাশিয়ার ঘুষখোর। জোট সব কি? জোট। সভাপতি সুদখোর, সেক্রেটারি মদখোর, ক্যাশিয়ার ঘুষখোর। খতিব এখন খুতবা দিবে কেন? খতিব একদিন ওয়াজ করতে করতে হঠাৎ করে একটা আয়াত বলে ফেলছে, লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা, চক্রাকারে সুদ খাইও না। হঠাৎ এই আয়াত বলতে বলতেই সুদখোরের দিকে গেছে খতিবের নজর।
নামাজের পর এখন সভাপতি বলে, হুজুর ওয়াজ করেন করেন, আপনি আমার দিকে তাকালেন কেন? কি কথা কি বুঝতেছেন? সম্মানিত ভাইরা, উচিত ছিল মসজিদ কমিটিতে নামাজি লোক ঢুকানো, পরহেজগার লোক ঢুকানো। আমাদের সময় না, আমাদের সচেতন হওয়া দরকার। ওই সমস্ত ঘুষখোর, সুদখোর, মদখোরদেরকে মসজিদ থেকে, নেতৃত্ব থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। প্রতিবাদী হওয়ার দরকার আছে না নাই? মসজিদ কার ঘর? কার ঘর? মসজিদে নামাজ পড়ার প্রথম আওয়াজ হচ্ছে আল্লাহু আকবার। কি বলেন? আল্লাহু আকবার। সেখানে সুদখোরের স্থান হতে পারে, মদখোরের স্থান হতে পারে। সে নামাজি হবে, সমস্যা নাই, কিন্তু নেতৃত্বে আসতে পারবে না। নেতৃত্বে আসতে পারবে না। সমাজ যে যা চালাক চালাক নাকি দেখছেন, তাও কয় ঠিক, সবই ঠিক, সবই ঠিক। আলোচনা চালাবো? কোন আপত্তি, কোন অসুবিধা? এই মাঝখান থেকে ওঠে কে? এই জাব্বা, বসেন 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 বসেন। এই আমি বলতেছি তো, আপনি ধমক দিয়েন না। আপনি ধমক দিলে তো সে পেশাব করে ফেলবে। সবাই বসে, মেহেরবানি করে আমাকে একটু সময় দেন, একটু প্রাণ খুলে একটু কথা বলার চেষ্টা করি। ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু নাই। আমাদের হেরে যাওয়ার কিছু নাই। আমাদের হেরে যাওয়ার কিছু আছে নাকি? আমরা মরে যাব তো, মরার চিন্তা আছে। মরার চিন্তা যার আছে তার হেরে যাওয়ার কিছু নাই, ঠিক কিনা বলেন? আমাদের ভয়ের কোনো কারণ নেই। আমরা সবাই মরে যাব, আসছি, যে কোনো মুহূর্তে আমরা দুনিয়া থেকে বিদায় নেব। তবে আমলটা নিতে চাই আমরা বাম হাতে না ডান হাতে? বাম হাতে না ডান হাতে? ডান হাতে। ডান হাতে আমল নিয়ে দুনিয়া থেকে বিদায় যদি হতে চাই, ডানপন্থী হতে হবে। কোরআনের দল করে যেতে হবে, নবীর দল করে যেতে হবে, আল্লাহর দল করে যেতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মাইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। যারা আল্লাহকে বন্ধু বানায়, রাসূলকে বন্ধু বানায়, ইমানদারকে বন্ধু বানায়, জেনে রেখে দিও সেটাই হচ্ছে আল্লাহর দল। আল্লাহর দল কখনো পরাজিত হতে পারে না। আল্লাহর দল বিজয়ী হবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? তবে বিজয়টা হওয়ার জন্য নবীর পন্থা অবলম্বন করতে হবে। রাসূল দিন কায়েমের জন্য কত মেহনত করেছেন, কত পরিশ্রম করেছেন। কোরআনের দর্শ শুনতে গেলে কিছু আদবের প্রয়োজন। কোরআনের মাহফিলে বসেছি, মনে হলো বসলাম, ইচ্ছে হলো না উঠে গেলাম, এমনটা নয়। সবার কাছে আমি করজোরে মিনতি জানাই, ক্লাসে বসেছেন, এই ক্লাসটা হলো কোরআনের ক্লাস। কিসের ক্লাস বলেন? এর চেয়ে বড় ক্লাস পৃথিবীতে আর আছে নাকি? কোরআনের ক্লাসে যেহেতু বসেছি আমরা ভাগ্যবান। আমরা একটু মনোযোগ দিয়ে শুনি, একটু কান লাগিয়ে শুনি। আমার নবীজি এই দুনিয়াতে কি মিশন নিয়ে এসেছেন, কি দায়িত্ব নিয়ে এসেছেন, তার দায়িত্বটা কি ছিল, মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি এই দুনিয়াতে এসেছেন, আল্লাহ তাআলা তাকে এই জন্য পাঠিয়েছেন। এই দুনিয়ার যত দল আছে, যত তন্ত্র মন্ত্র আছে, সমস্ত তন্ত্র মন্ত্রের উপরে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন। আমার ভাইয়েরা, এই দ্বীনের ব্যাপারে নবীজি যে দ্বীনি দায়িত্ব পালন করেছেন, মোটামুটি 9টা পয়েন্ট আমি কথা বলতে চাই। 9টা পয়েন্ট একটা একটা করে আমরা শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। সূরাতুল কালাম থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন। মক্কার মাটিতে এই সূরাটা নাজিল হলো। রাসূলকে নিয়ে কুরাইশদের ওই শিবিরে, কুরাইশদের সেই বৈঠকের ভিতরে
সর্বক্ষণ একটাই জিকির চলছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ লেস কাটা, মুহাম্মদ একজন কবি, মুহাম্মদ একজন গণক, রসুলকে নিয়ে বহু গালিগালাজ তারা শুরু করে দিয়েছে। সেই সময় আল্লাহ তাআলা বলছেন, হে রসুল, ওই সমস্ত কুরাইশদের, ওই সমস্ত বাতিলদের বক্তব্য আপনি কখনো মন খারাপ করবেন না। আমি আপনাকে যে সম্মানটা দিয়েছি হুজুর, আপনি জেনে নেন। নুন ওয়াল কলমি ওয়ামা ইয়াসতুরুনা মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনাকে যে যা বলে বলুক, মনক্ষুণ্ণতার কোনো প্রয়োজন নাই। আমি আপনাকে যে সম্মান দিয়েছি, আমি আপনাকে যে মর্যাদা দিয়েছি, আপনি কখনো পাগল নন। আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলা তার রাসূলকে এত সম্মান দিয়েছেন যে এই পৃথিবীতে আল্লাহর পরে যার স্থান তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাকে এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। নবীর যখন জন্ম হলো, জন্মের পূর্বেই বাপ নাই, জন্মের পর 5 বছরে মা নাই। জন্মের পূর্বেই বাপ চলে গেছে, মার মন খারাপ। সন্তান পৃথিবীতে আসলো। আবু তালেব নবীজির আপন চাচা ছিলেন। এই আবু তালেব যদিও তিনি ঈমান আনেন নাই, যদিও তিনি কাফের, নবীজির কিছু মুজিজা তিনি পরিলক্ষণ করেছেন। তার সামনে কিছু মুজিজা প্রকাশ পেয়েছিল। রাসূল যখন জন্ম নেন, মাত্র 3 দিনের শিশু। কয় দিনের বলেন? 3 দিনের শিশু। আমার নবীজি যখন জন্মগ্রহণ করলেন, 3 দিনের মাথায় আবু তালেব চলে গেছে তার ঘরে। শিশু মুহাম্মদের সামনে তিনি দাঁড়িয়ে আছেন রাত্রিবেলা। মা তার সামনে না, আমেনা তার সামনে নাই। ডুকরে ডুকরে কাঁদতেছে, কারণ শিশু জন্মগ্রহণ করার পর প্রত্যেক মার সবচেয়ে বড় আশা থাকে, এই সন্তানটার বাবার কোলে আমি সন্তানটা উঠায় দেব। কিন্তু নবীজির কিসমতে তা জোটে নাই। জন্মের পূর্বেই বাপ চলে গেছেন। মার মনটা খারাপ। মা সন্তানকে কোলে নিতে পারে না। সন্তান কোলে নিলেই তিনি কান্নায় ভেঙে পড়েন। তিনি চাঁদনি রাতে তার মা তাকে এক জায়গায় শোয়ায় রেখেছে, খোলা জায়গায় শোয়ায় রেখেছে। আবু তালেব বলেন, আমি যখন মুহাম্মদ বিন আব্দুল্লাহকে দেখতে গেলাম, আমার নবীজির নবুয়ত প্রাপ্তির পরে একদিন বলতেছে, মুহাম্মদ শোনো, এমন একটা ঘটনা আমি তোমার জীবনে দেখেছি। তোমার বয়স যখন 3 দিন, সেই সময়ে কোন এক চাঁদনি রাতে আমি তোমাকে দেখতে গেলাম। দেখতে গিয়ে দেখি চাঁদনি রাতে তোমার মা তোমাকে একাই শোয়ায় রেখেছে চাঁদনি আকাশের নিচে। দেখতে পেলাম তুমি তোমার ডান হাতটা যখন নড়াচড়া করছো, চাঁদটা ডান দিকে চলে যাচ্ছে। তুমি যখন বাম হাতটা যখন বাম দিকে নিচ্ছ, চাঁদটা বাম দিকে যাচ্ছে। যখন 2টা হাত নিয়ে যখন তুমি তোমার বুকের দিকে টেনে আনতেছো, চাঁদটা তোমার মুখের কাছাকাছি চলে আসতেছে। আমি কি সত্যি দেখলাম না মিথ্যা দেখলাম? রাসূল বলছেন, চাচা, জন্মের পূর্বে বাপকে হারাইছি, জন্মের পর 5 বছরে মাকে হারাইছি। মা আমার বাপ মারা যাওয়ার কারণে মার মনটা খারাপ। মা আমাকে সময় দিতে পারেন না। এই জন্য আল্লাহ তাআলা আমার সময়টা পার করার জন্য আকাশের চাঁদ আল্লাহ তাআলা আমার জন্য খেলনা বানায় দিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আবার ওই চাঁদটাকে নখির ইশারায় দ্বিখণ্ডন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কুরাইশ নেতারা বলল, মুহাম্মদ ইন কুনতা নাবিয়ান হাক্কা, তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো, এই চাঁদনি রাতের আকাশের চাঁদ তুমি দ্বিখণ্ডন করে ফেলো। বুখারীর বর্ণনা, বুখারী শরীফে এসেছে, নবীজি সেই দিন চাঁদনি আকাশের নিচে তিনি দাঁড় হয়ে চাঁদকে লক্ষ্য করে যখন ইশারা করে, যখন তিনি চাঁদ দ্বিখণ্ডনের জন্য যখন নখটা যখন আস্তে করে ইশারা করলেন, ইনশাক্কাল কামার, আকাশের চাঁদ 2 ভাগ হয়ে গেছে। নবীর শুধু নখের ইশারা হয়েছে, কিন্তু দ্বিখণ্ডন করেছেন কে? আসতে বলবেন না কে? নবীজির এই মুজিজা দেখে অনেক কুরাইশ সঙ্গে সঙ্গে বলে ফেলেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিককে। এত বড় মুজিজা আবু জেহেল অবলোকন করে বলতেছে, মুহাম্মদ তুমি তো জাদু দেখালা। কি দেখালা?
জাদু দেখালে জাদুঘর বানায় ফেলছে। আবু জাহেলকে রাসূল সবচেয়ে কম দাওয়াত দিয়েছেন না বেশি দাওয়াত দিয়েছেন? সবচেয়ে বেশি দাওয়াত আবু জাহেল পেয়েছে। রাসূল তাকে দিনে দাওয়াত দিয়েছেন, রাত্রে দাওয়াত দিয়েছেন, বহু চেষ্টা করেছেন, কিন্তু হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না কে? হেদায়েতের মালিক আল্লাহ তাআলা। আবু জাহেল কিন্তু রাসূলকে কম চিনত না। বদর যুদ্ধের দিন, বদর যুদ্ধে আবু জাহেল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বদর যুদ্ধের দিনে আবু জাহেল 350 মাইল অতিক্রম করে বদর প্রান্তর পর্যন্ত চলে গেছে। আমার নবীজি মদিনা থেকে 80 মাইল অতিক্রম করে বদর প্রান্তরে তিনি পৌঁছে গেলেন। আবু জাহেল বদর প্রান্তরে 1000 সৈন্য নিয়ে সবাইকে যখন মোহরা দিচ্ছিল, এমন সময় তার সামনে উতবা সাইবা মুগিরা সমস্ত কাট্টা কাফেররা বলছে, আবু জাহেল একটা প্রশ্ন করে, কি প্রশ্ন? তুমি তো আমাদের নেতা হও। হ্যাঁ, আমি তোমাদের নেতা। সত্যি করে বলো তো, আমরা যার বিরুদ্ধে, যে লোকটার বিরুদ্ধে এত 300 মাইল 350 মাইল অতিক্রম করে আমরা যার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছি, সত্যি করে বলো তো মুহাম্মদ লোকটা কেমন? সঙ্গে সঙ্গে আবু জাহেল বলতেছে, শোনো, সত্যি কথা আমি তোমাদেরকে শোনায় দিচ্ছি। সেটা হলো, আসমানের নিচে জমিনের উপরে আমার চোখে দেখা মুহাম্মদ বিন আব্দুল্লাহর চাইতে ভালো মানুষ আমার চোখে আর পড়ে নাই। সবাই বলে ফেললো, তাহলে তুমি যুদ্ধ করতে আসলা কেন? আবু জাহেল বলে ফেলতেছে, যুদ্ধ করতে আসার 1 নাম্বার কারণ হলো, আমার চেয়ার আমি কখনো ছাড়তে পারবো না। কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? এখনকার সমাজের লোকও জানে কারা ভালো আর কারা খারাপ। সমস্যা একটাই, সেটা হলো গদি। ঠিক কিনা? আল্লাহ তাআলা একটা আয়াতের নাম দিয়েছেন আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি। কুরসিন মানে কি? গদি। কুরসিন মানে কি? গদি। গদির আয়াত। আয়াতুল কুরসি, গদির আয়াত। তাহলে গদিটা মূলত কার? আস্তে কর, আরো জোরে, আরো জোরে। এখন গদি কার? কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? পৃথিবীতে সবচেয়ে বড় সমস্যা এখন কি সমস্যা? গদির সমস্যা। আমেরিকাতে এই সমস্যা মনে হয় নাই? আছে? ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন আছে কিনা বলেন? আছে কিনা? রাশিয়াতে নাই, ইউক্রেন, ভারতে নাই, আর বাংলাদেশে তো নাই। আছে, আছে। তাহলে সেটার সমাধানও আছে না নাই? সমাধান কিসে আছে? আসতে সমাধান কিসে আছে? রাগ করছেন নাকি? হুজুর কোন দিকে যান এরকম ভাবতেছেন নাকি? চালাবো আলোচনা, চালাবো। কেউ আমার শত্রু না। আওয়ামী লীগ আমার ভাই, বিএনপি আমার ভাই, তারপরে জাতীয় পার্টি আমার ভাই, ইসলামী দল যারা করেন তারাও আমার ভাই, কোনো সমস্যা নাই। কিন্তু একটা জায়গায় সমস্যা, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে যারা কথা বলবে আমরা তাদের হালে ছেড়ে দেব না। তানজিম সাকিব একজন খেলোয়াড়। এই যুবকরা জানো তো নাকি? তানজিম সাকিব সে জুনিয়র সাকিব, ভালো খেলে। যদিও খেলাকে আমি জায়েজ বলছি তা না, কিন্তু তানজিম সাকিব সে বলেছে কয়েকদিন আগে, ফ্রি মিক্সিং এ যারা চলাফেরা করে, যে সমস্ত নারীগুলো, তাদেরকে বিয়ে করলে অন্তত আপনি আদর্শ মা উপহার দিতে পারবেন না। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যাদের থাকে তারা তো খুব ভালো না, আসতে খুব ভালো। আবার বন্ধু আরেক বন্ধুকে বলে, তোমার কি গার্লফ্রেন্ড আছে? তুই তো মানুষই না। মানে যার গার্লফ্রেন্ড নাই উনি কি মানুষ? ও কাউয়া। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলতে ইসলামের কোন পদ্ধতি আছে? আসতে বলবেন না। আছে? কোনো পদ্ধতি নাই। শিক্ষক আবার বলে, ছাত্রী কেন বোরকা পড়তে হবে? ছাত্রী তো মায়ের মতো, ছাত্রী আবার বউ হয় কেন?
বউ হয় না? ছাত্রীকে পড়াইতে পড়াইতে শিক্ষক ছাত্রীকে বিয়ে করিয়া ফেলে। তো ছাত্রী যদি মায়ের মতো হয়, ছাত্রী আবার পাত্রী হয় কেন? ঠিক কিনা? কথা বললেই তো দোষ হয়ে যায় আমাদের, কথা বললেই তো দোষ হয়ে যায় আমাদের। আমার নবীজি, আমার নবীর স্ত্রী আমাদের জন্য মা, আমাদের জন্য কি মা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দরজায় দাঁড়িয়ে আছেন, নবীজি তার সামনে দাঁড়িয়ে আছে। এমন সময় এক অন্ধ সাহাবী নবীর সাথে দেখা করার জন্য আসতেছেন। আমার নবীজি বললেন, আয়েশা, আমার একজন সাহাবী দেখা করার জন্য আসতেছে, তুমি ভিতরে চলে যাও, পর্দার নিয়ম রক্ষা করতে হবে। যদিও নবীর স্ত্রী, উম্মতের জন্য বিয়েটা হারাম, নবীর স্ত্রীকে অন্য কেউ বিয়ে করতে পারবে না। এত সম্মান, এত একটা সম্মানের জায়গায় রাসূল বললেন, যাও ভিতরে চলে যাও। কম বয়সী মানুষ ছিলেন, মাঝে মাঝে রাসূলের সঙ্গে খুনসুটিও করতেন, একটু প্রশ্ন করতেন, তর্ক করতেন। বলে ফেলেন, ইয়া রাসূলুল্লাহ, যে সাহাবী আপনার সঙ্গে দেখা করার জন্য আসতেছে, সে তো চোখে দেখে না, কানা মানুষ, ও তো আমারে দেখবে না। রাসূল বলেন, তোর চোখ কি কানা নাকি? তোমার চোখ কি অন্ধ? তোমার চোখ তো অন্ধ না, ভিতরে যাও, ভিতরে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পর্দার বিষয়টা এত গুরুত্বপূর্ণ। আজকের সমাজে যদি পর্দার পরিবেশটা থাকতো, প্রত্যেক শিক্ষক যদি ছাত্র ছাত্রীদের ব্যাপারে সচেতন থাকতেন, পর্দার বিষয়টা যদি খেয়াল করতেন, আজকের সমাজের সবচেয়ে বড় অন্যায়, আজকের সমাজে সবচেয়ে বড় অন্যায় যদি চিহ্নিত করতে হয়, সেটা হলো নারী পুরুষদের আজকে অবাধ মেলামেশা। ঠিক কিনা? অবাধ মেলামেশা। এটা নাকি কিছুই না, ফ্রি মিক্সিং, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, সংক্ষেপে বলে জিএফ বিএফ। বদমাইশি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মুমিনের জীবনে একটাই গার্লফ্রেন্ড থাকবে, সেটা হলো বউ। অন্যের বউ না, কিন্তু নিজের বউ। এখন তো নিজের বউ ভাল লাগে না, অন্যের বউ না মানুষ এখন বেশি ব্যস্ত। আছে না নাই বলেন? পরকীয়ার পরিমাণ কমছে না বাড়ছে? পরকীয়ার পরিমাণ কমছে না বাড়ছে? মাধ্যম কি? ঠাকুরগাঁ মাহফিল ছিল গত বছর, এশার নামাজের সময় খাইতে বসলাম, এক মুরব্বী এসে দোয়া চাচ্ছেন, হুজুর আমার বড় মেয়ের জন্য দোয়া চাই। কেন, কি হয়েছে? ঠাকুরগাঁ বিয়ে দিস। মানুষ, আপনি চুয়াডাঙ্গার বিয়ে দিলেন ঠাকুরগাঁ, ব্যাপারটা কি? এই বিয়ের ঘটক কে? হুজুর মোবাইল। ঘটক কে? তো মোবাইল কিনে দিলেন কেন? হুজুর সায়েন্সে পড়ে, অনলাইনে ক্লাস হয়। কোন লাইনে ক্লাস হয়? অনলাইনে ক্লাস হয়। তো আমি একটা মোবাইল কিনে দিলাম, অনলাইনে সে ক্লাস, ফিজিক্স কেমিস্ট্রি ক্লাস করতে করতে ওই দিকে যে অনলাইন খুলছে তা তো আমি জানি না। আছে সমস্যা? আছে? আসতে বলবেন, সমস্যা আছে। সাবধান, প্রত্যেক পরিবারকে একটু সতর্ক করে দিচ্ছি। মোহাব্বত ইসলাম মানলে, ইসলাম ছাড়া কোথাও মোহাব্বত টিকতে পারে? ইসলাম ছাড়া কোথাও আপনি মোহাব্বত খুঁজে পাবেন না। নবীজি 4 স্ত্রী, কয়জন? 4 স্ত্রী। সামনে একদিন বসে বলতেছে, হুজুর একটা কথা বলি, আপনি আমাদের মধ্যে এই 4 জনের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূল বললেন, যে প্রশ্ন করছো তোমরা, এই প্রশ্নের জবাব আমি এখন এই মুহূর্তে দেব না, আগামীকালকে দেবো। যাও। 4 জনকে পাঠায়া দিলেন। পাঠায়া দিয়ে তিনি 8টা খেজুর হাতের মধ্যে নিলেন। কয়টা খেজুর? 8টা। 2টা করে ভাগ করলেন। আম্মা জান আয়েশার ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকে 2টা খেজুর আয়েশার হাতে দিয়ে বলছেন, আয়েশা আমি তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম, আর বলে যাচ্ছি আমি তোমাকে দারুণ ভালোবাসি, কিন্তু আমি তোমাকে যে লুকায় লুকায় রাতের আধারে 2টা খেজুর দিয়ে গেলাম, এই কথা যেন অন্য কোনো বইয়ের কানে না যায়। 2য় স্ত্রী ঘরে গিয়ে তাই করলেন, 3য় স্ত্রী ঘরে গিয়েও তাই করলেন, 4র্থ স্ত্রী ঘরে গিয়েও তাই করলেন। এরপরে চলে আসলেন পরের দিন সকালবেলা, বুক ভরা আশা নিয়ে। 4 জন তো মনে মনে চিন্তা করছে, রাসূল আমাকে বেশি ভালোবাসেন। 4 জন এসে হাজির। এবার বলছেন, হুজুর আজকে জানাতে চেয়েছেন এই 4 জনের মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূল বলছেন, শোনো, আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমি যাকে গত রাত্রিতে লুকায় লুকায় 2টা খেজুর হাতের মধ্যে দিয়ে আসছি। যা
জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যালেন্স দেখছেন? ভারসাম্য দেখেন, কি ভারসাম্য! আজকে বিয়ে নাই, আজকে সমাজে জেনা দিয়ে সরে গেছে, ঠিক কিনা? আবার যদি কেউ যদি একটু দুইটা বিয়ে করে, করতো চরিত্র ঠিক নাই, আকাম কুকাম করে বেড়ায়, আকাম কুকাম করে বেড়ায়, আরেকজনের বউ নিয়ে শুয়ে থাকে, ওটা কিছু না। আমি কি ভুল বলছি? আগের যুগে, দাদাদের যুগে একাধিক বিবাহ ছিল না, দাদারা আকাম কুকাম করে নাই। এখন বিয়ের পরিমাণ কম, জেনার পরিমাণ কম না বেশি? আবার মায়েরা মন খারাপ করবেন না, হুজুর আপনি কোন পেঁচ লাগাই দিতে আসছেন। আমি বলছি না যে দুই বিয়েতি করলেন, আমি তা বলবো না। সমতা রক্ষা না করতে পারলে একটাই যথেষ্ট, ফাওয়াহিদাতান। কার কথা? আল্লাহর কথা। কিন্তু আপনি জেনার পথ বেছে নেবেন, জেনার চাইতে বিয়ে ভালো না জেনা ভালো? কি ভালো বলেন? বিয়ে ভালো। জেনার কোনো কাজে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। যুবকরা কোনো মেসেঞ্জারে কোনো নারীর ইনবক্সে নক দিবা না। দেখেন যুবকরা হাসে, কিচ্ছু কয় না। হুজুর আপনি যতই কোন দেওয়া ছাড়বো না, ওগুলো করা যাবে না। খুব সাবধান। আমি যা করছি আমাকে দেখছেন কে? আসতে বলবেন না, কে দেখছেন? আল্লাহ দেখছেন। একটা ছোট্ট কথা মনে পড়ে গেল আমার নবীজি যুদ্ধের ময়দানে যাবেন। সাঈদ মুহাজির রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। সালাবা নামে একজন আনসারী সাহাবীকে বললেন, সালাবা শোনো, আমি এই মুহাজির সাহাবীকে যুদ্ধের ময়দানে নিয়ে যাচ্ছি, তোমার দায়িত্ব হলো এই সাঈদ মুহাজিরের ফ্যামিলির দিকে তুমি একটু টেক কেয়ার করবে, খেয়াল রাখবে, বাজার করে দিবা, প্রয়োজনীয় যে সমস্ত বিষয়গুলো খেয়াল রাখবে, পরিবারের দিকে তুমি টেক কেয়ার করবে, মুজাহিদের বাড়ি তুমি পাহারা দেবে। এই কথা বলি ওই সাহাবীকে নিয়ে জিহাদের ময়দানে চলে গেছেন। এরপর দেখা গেল যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন। এর মাঝখানে একটা বিশাল ঘটনা ঘটে গেছে। সেই ঘটনা হলো সাঈদ মুহাজিরের যে পরিবারকে দেখার জন্য যে আনসারী সাহাবীকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই সালাবা একদিন করলেন কি, ওই সাঈদ মুহাজিরের স্ত্রী বোরকা পরি বাইরে বের হয়েছেন, কিন্তু সালাবা আনসারী করলেন কি, সঙ্গে সঙ্গে তার নিজের আবেগটাকে ধরে রাখতে না পেরে হঠাৎ করে সেই মহিলার বাম হাতটা চেপে ধরেছেন। বাম হাত চেপে ধরার সঙ্গে সঙ্গেই সাহাবী ওই মহিলা সামনের দিকে বড় চোখে তাকায় আস্তে করে বলছেন, ও আল্লাহ রসুলের সাহাবী, তুমি কি ভুলে গেছো তোমার পরিচয়টা কি? আমিও রসুলের সাহাবী, তুমিও রসুলের সাহাবী। হাত ছেড়ে দিয়েছেন। হাতটা ছেড়ে দিয়ে তিনি লজ্জা পেয়ে গেলেন। মনে মনে ভাবলেন, আমি তো বড় খেয়ানত করে ফেলেছি, বড় অপরাধ করে ফেলেছি। সেজদায় পড়ে পড়ে কাঁদেন, তওবা করেন, আল্লাহর কাছে মাফ চান। যুদ্ধ শেষে নবী ফিরলেন মদিনায়, সাহাবী ফিরলেন তার পরিবারের কাছে, পরিবারের কাছ থেকে কথাগুলো শুনলেন। শোনার পর এই কথাগুলো নবীর কানে চলে গেছে। নবীর কানে যাওয়ার পর বললেন, সাঈদ মুহাজির তোমার সিদ্ধান্ত কি, তুমি বলো। সাঈদ মুহাজির বলছেন, হুজুর শুধু হাতটা সে চেপে ধরেছে, আমার স্ত্রী তাকে সতর্ক করে দিয়েছে, আমার পক্ষ থেকে তার প্রতি আমার কোনো ক্লেম নাই, কোনো অভিযোগ নাই, আমরা তাকে মাফ করে দিয়েছি, আমার স্ত্রীও তাকে মাফ করে দিয়েছেন। রাসূল বলে ফেললেন, ও সাঈদ মুহাজির তুমি মাফ করতে পারো, কিন্তু আমি সালাবাকে কখনো মাফ করবো না, কারণ আমি তাকে দায়িত্ব দিয়েছি, সে দায়িত্বের খেয়ানত করেছে। শুধু একটা অপরাধ করেছেন সেই সাহাবী, সেটা হলো কি ধরেছেন? হাত চেপে ধরেছেন। এখন কি শুধু হাত চেপে ধরে নাকি? আসতে কোন কেন? হাত চেপে ধরে কলেজে যান, ইউনিভার্সিটির বারান্দায় যান, হাত ধরে হাঁটে, হাত ধরে ধরে হাঁটে। একজনের কোলে আরেকজন শুয়ে থাকে, আরেকজনের কোলে আরেকজন শুয়ে থাকে। আছে না নাই? এটা নাকি আধুনিকতা? এটা নাকি প্রগতি? এটা প্রগতি নয়, এটা দুর্গতি। আমার নবীজি বললেন, না আমি ওকে মাফ করব। এই কথা যখন ওই সাহাবীর কানে চলে গেল, সাহাবী কাঁদতেছে, পাহাড়ের পাদদেশে গিয়া সেজদায় পড়ে পড়ে কাঁদে। পৃথিবীর কোন আদালত যদি কেউ কাউকে না মাফ করে, মাফ করার জন্য আসেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? এক পর্যায়ে, অনেক লম্বা কথা ছিল, শর্ট করে বলতেছি, ওই সাহাবীর তওবা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে।
আল্লাহ তাআলা ওই সাহাবীর তওবা মঞ্জুর করে নিয়েছেন। এরপরে দেখা গেল সেই সাহাবী করলেন কি, যখন তওবা যখন মঞ্জুর হয়ে গেছে, নবীর কানে সংবাদ চলে এসেছে, রাসূল বলছেন, ওমর আমার সালাবা কোথায়? আমার সালাবাকে আমার সালাম জানায় বলো আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নিয়েছেন, সালাবা যেন আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসে। নবীজি দারুণ খুশি হয়ে গেলেন। সালাবাকে খুঁজে খুঁজে বের করা হলো। সাইয়েদনা ওমর ফারুক তাকে ধরে নিয়ে আসলেন। মসজিদে নববীতে ফজর নামাজ চলতেছিল, তিনি গিয়ে ফজর নামাজে যখন হাজির হয়ে গেলেন, রাসূল সেই সময় সূরা তাকাসুর পড়ছিলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই সূরা যখন ওই সাহাবী দীর্ঘদিন পর যখন নবীর পিছনে যখন শুনতেছিলেন, আবেগ আপ্লুত হয়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে বুক ফেটে নামাজের মধ্যেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেন। তিনি মনে মনে চিন্তা করেন যে আমি আমার এই চেহারা নবীর সামনে আমি কেমন করে দেখাবো। আমার বন্ধুগণ, এই প্রেক্ষাপটটা আমি নিয়ে আসার মূল কারণ হলো, যুবকরা শোনো, শুধু হাতটা চেপে ধরায় যদি এত বড় একটা অন্যায়ের যদি রাসূলের কাছে মনে হয়, যুবকরা এই সমাজে চলতে গিয়ে অবশ্যই সতর্ক থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। সতর্ক থাকতে হবে, ঈমান থেকে মজবুত রাখতে হবে, নিজের চরিত্র সুন্দর রাখতে হবে। বিয়ের প্রয়োজন হলে পরে বিয়েটা করে নিতে হবে, তবু জিনার কাছে যাওয়া যাবে না। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, জিনার কাছে যেও না, জিনা সবচাইতে নিকৃষ্ট কাজ। ওয়াসাআ সাবিলা, এটা জঘন্য পথ। আজকে যত জটিল জটিল রোগ সমাজে তৈরি হয়েছে, এটার মূল এক নাম্বার কারণ হলো অবাধ মেলামেশা। ঠিক কিনা? অবাধ মেলামেশা। এই জন্য অনিয়ন্ত্রিত ইসলাম বহির্ভূত যে সম্পর্কগুলো, সেই সম্পর্কের ভিতরে কোনো রহমত থাকতে পারে না। সেই সম্পর্ক আমরা বর্জন করব, জোরে বলি ইনশাআল্লাহ। তবে সমাজে যদি পর্দা থাকতো, আজকে কি এই চিত্র কি দেখা লাগতো নাকি? এই চিত্র দেখা লাগতো? আমার রাসূলকে আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা তার রাসূলকে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন সেটা হলো, আকাশ যিনি চালান, জমিন যিনি চালান, সূর্য যিনি চালান, চন্দ্র যিনি চালান, সাত সমুদ্র যিনি চালান, তার আইনটা একমাত্র শ্রেষ্ঠ আইন হতে পারে। এই সূর্য যদি আল্লাহর নিয়মে চলে, এই জমিনের সমস্ত মানুষ, সমস্ত সৃষ্টি যদি আল্লাহর নিয়মে চলে, বান্দাও চলতে হবে কার নিয়মে? আসতে বলবেন না, কার নিয়মে? এখন কি আল্লাহর নিয়মে চলে? সমাজে সুদ চালু না যাকাত চালু? বলেন, সমাজে সুদ চালু না যাকাত চালু? দোয়া করে দিই নাকি? তো ওঠে কেন? অনেক রাত হয়ে যাচ্ছে না? কি করব বলেন? আলোচনা চলো, জোরে বলি ইনশাআল্লাহ। ওঠে কেন? বসেন, একটু বসেন, বসেন। আর যদি মনে করেন না কষ্ট হচ্ছে, আমি দোয়া করে দেব। সারা রাত কারো কোনো আপত্তি নাই তো? বলি আলহামদুলিল্লাহ। আর কিছু সময়, আমি সারা রাত নেব না, আর কিছু সময় আমি কথা বলি, শেষের দিকে আস্তে আস্তে চলে যাব ইনশাআল্লাহ। মাহফিল, আমার দেশের মৌসুম কেবল মাহফিল শুরু হচ্ছে। 20 তারিখে মাহফিল ছিল আমার দেশে, সেই 20 তারিখে প্রথম মাহফিলটা করেছি। এরপর প্রচুর বৃষ্টি গোটা দেশে। আজকে আল্লাহ তাআলা একটা রহম করেছেন, গোবিন্দগঞ্জবাসীর, এই এলাকাবাসী ধন্য, কোরআনের একটা মাহফিল এই এলাকায় হলো। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু মাহফিলের দিকে খুব অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তাকায় থাকে অনেকে। সিনেমা হলে কোনো সমস্যা নাই, নাটক হলে সমস্যা নাই, পূজা মণ্ডপ কোনো বাধা নাই, পূজা হবে, সমস্যা কি? পূজা হিন্দু ভাইরা চালাবেন, মন্দির চালাবেন, কোনো আমরাও কিছু বলি না, আমরাও বলি আপনারা করেন, আমরা পাহারা দেব। কিন্তু পূজা যদি হয়, মন্দিরে যদি পূজা হতে পারে, মাহফিল কেন হবে না? কেন হবে না? কেন হবে না? মাহফিল তারাই চায় না যাদের জন্ম ঠিক না, যাদের জন্ম ঠিক নাই, তারাই জাতীয় কথা বলতে পারে। যারা সুদ খায় তাদের ওয়াজ মাহফিল ভাল লাগে না, যারা ঘুষের কারবার করে তাদের ওয়াজ মাহফিল ভাল লাগে না, যারা দেশের টাকা বাইরে পাচার করে তাদের কাছে ওয়াজ মাহফিল ভাল লাগে না। সম্মানিত ভাইয়েরা, অনেক কষ্ট অর্জিত এই দেশের স্বাধীনতা। স্বাধীনতা মানে সকল স্বাধীনতা দেওয়ার আগে দিতে হবে কথা বলার নিশ্চিত স্বাধীনতা। সম্মানিত ভাইয়েরা, আমরা স্বাধীন হতে চাই, ঠিক কিনা বলেন?
আমরা স্বাধীন থাকতে চাই। তবে কোন স্বাধীনতা? এর মানে কি ৭১ সালের আগে এদেশের মা বোনরা, আমার দাদিরা, আমার নানিরা যে ব্লাউজ বানাতেন সেই ব্লাউজের কাপড় লাগতো হলো 14 গিরা, 1 গজ 2 গিরা, তাই না? 1.5 গজ লাগতো, 1 গজ মানে 1 গজ 2 গিরা 14 গিরা, 1.5 গজের মতো লাগতো। তারা হাত ঢাকতো, পিঠ ঢাকতো, পেট ঢেকে যেত আমার দাদিদের, নানিদের। আমরা স্বাধীন হতে হতে, এটাই কি স্বাধীনতা? স্বাধীন হতে হতে এখন কোনো গিরাই নাই, নাই গিরা। এটার নাম কি স্বাধীনতা? আমরা আমাদের মাদেরকে উলঙ্গ করার জন্য দেশ স্বাধীন করি নাই। আমার মাদের ইজ্জতের দাম আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যারা বলে বোরকার দরকার নাই, পর্দার দরকার নাই, তারা মেয়েদেরকে উলঙ্গ দেখতে চায়, ওদের চোখ ঠিক নাই, নজর ঠিক নাই। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। দিনের ব্যাপারে রাসূল দ্বীনি দায়িত্ব পালন করেছেন। 9টা পয়েন্ট আমি কথা বলবো। কয়টা পয়েন্টে? 1 নম্বর হলো মানুষের কাছে আল্লাহর দ্বীনি দাওয়াত রাসূল পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সেই দায়িত্ব আছে না নাই? আমাদের যদি ওরা হাত কেটে দেয়, পা দিয়ে যাব, পা কেটে দেয়, হামাগুড়ি দিয়ে যাব, হক কথা বলবো, বাতিল শক্তির কাছে মাথা নত করবো না। আমরা জুলুম নির্যাতন থামেন। জুলুম নির্যাতন ছিল, আছে, থাকবে। আমরা জুলুম সহ্য করব, জালিম হব না। আমরা ক্ষমা করব, প্রতিশোধ নেব না। রাসূলকে মক্কার মানুষ বের করে দিয়েছে। রাসূল মক্কা যখন বিজয় করেছেন, প্রতিশোধ নিয়েছেন না মাফ করেছেন? আজকে আমার দেশে চলে ক্ষমার নীতি না প্রতিশোধের নীতি? আমার দেশে আজকে চলছে ক্ষমা না হিংসা? আমার দেশে কিসের আবাদ হয়? মানবতার না হিংসার? হিংসার আবাদ। আমরা কেউ ভালো থাকতে পারি না। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। দিন এত সহজে আসে নাই। রাসূলকে দুনিয়া থেকে বিদায় করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে, রাসূলকে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছে, রাসূলকে বিষ প্রয়োগ করা হয়েছে। খাইতে গেছেন, খাবারের মধ্যে বিষ ঢুকায় দিয়েছে রাসূলের। আপনি ভাবতেছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়বো, টাকা আছে একটু পশ্চিম দিকে যাব, আর কিছু টাকা দিয়ে মসজিদ বানায় জান্নাত চলে যাব। জান্নাত মামুর বাড়ির আবদার নয়। ভাবতেছেন এত সস্তায় জান্নাত পাওয়া যাবে না? কি হয়েছে? হ্যাঁ, ও নিম্নচাপ। আচ্ছা ঠিক আছে, আমার দিকে তাকান। আমার নবীজি মক্কার মানুষ, হিজরত করে গেছেন কোথায়? কোথায় গেছেন বলেন? দিনের বেলা বলে বলে গেছেন না লুকায় লুকায় গেছেন? দিনের বেলা না রাত্রে বেলা? প্রকাশ্যে না গোপনে? তিনি দাওয়াত দেওয়া শুরু করেছেন আগে প্রকাশ্যে না আগে গোপনে? কেন? কেন? শত্রু ছিল কি ছিল না? আপনার শত্রু কেন নাই? যে ইমানদারের শত্রু নাই তার ইমানই আনা হয় নাই। তার ইমান আনা হয় নাই। বিশ্বের সবচেয়ে সেরা মানুষ, শ্রেষ্ঠ মানুষের শত্রু কম না বেশি? আমার নবীজি ঘর থেকে বের হতে পারেন না, তার বিরুদ্ধে মামলা হয়ে গেল। দাওয়াত দিতে পারেন না, পাহাড়ি গুহায় বসে বসে দাওয়াতি কাজ করে। বেলালকে ধরে এনে মারে। বাত্তা কুরাইশ। রমজান মাসে আমি এবার ওমরায় গিয়েছিলাম। যাওয়ার সময় আমার এক বন্ধু আমাকে বললেন, বন্ধু এই জায়গাটা ফাঁকা আছে কেন জানো? এই জায়গার মধ্যে একটা স্মৃতি আছে। কি? প্রত্যেক দিন এই জায়গায় বেলালকে নিয়ে সে বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখতো, পাথর চাপা দিয়ে রাখতো। আমি ওই জায়গায় কয়েক মিনিট দাঁড়ায় থেকে আমি আমার চোখের পানি আটকাতে পারিনি। আরে আজ থেকে 1500 বছর আগে এই বেলালকে এই জায়গায় মারতো উমাইয়া মনিব। তার মনিব উমাইয়া বলতো, বেলাল ইসলাম ছাড়। বেলাল বলতেন, তুমি আমাকে যতবার বলবে আমি ততবার বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীজি নিজেও নির্যাতনের শিকার হয়ে গেলেন। এমন পরিমাণ নির্যাতন শুরু হয়ে গেল, রাসূলকে দুনিয়া থেকে বিদায়ের ষড়যন্ত্র পর্যন্ত করা হলো। দাওয়াতি কাজ বন্ধ হয়ে গেল। তায়েফের ময়দানে গেলেন বুক ভরা আশা নিয়ে। তায়েফ ছিল তার বাল্যকালের স্মৃতি জনপদ।
ছোট্টবেলায় বনু সাদে গেছেন, মাহলিমার ঘরে তিনি 5 বছর ছিলেন, তিনি তার দুগ্ধ পান করেছেন। ওই তায়েফ দিয়ে যাওয়া আসা করতেন, মনে মনে ভাবলেন তায়েফবাসীকে আজকে কালিমার দাওয়াত দেব। পাহাড়ি চূড়া, পাহাড়ি একটা এলাকা, পায়ে হেঁটে হেঁটে সেই পাথর ঘেঁষে ঘেঁষে তিনি চলে গেছেন তায়েফের ময়দানে। কালিমার দাওয়াত যখন দিতে গেলেন, এমন কালিমার দাওয়াতের মধ্যে ঝাঁস ছিল, মেজাজ ছিল যে তায়েফবাসী তার দাওয়াতটা বুঝতে পেরেছিল। আমার নবীজি সেই দাওয়াতের কাজ করতে গিয়ে সেই জায়গায় তিনি ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? কি পেয়েছেন বলেন? পাথর পেয়েছেন, চোকা চোকা পাথর। নবীকে লক্ষ্য করে মারা হলো। নবীজির কোমল দেহ, নরম দেহের ভিতরে সেই চোকা চোকা পাথরগুলো ঢুকে গেল। ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হলো, মাথার রক্ত গড়ে গড়ে পা পর্যন্ত চলে আসলো। জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেছে। আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেছে। আমার নবীজির মুখে রক্ত জমিন পর্যন্ত স্পর্শ করেছে। কাফের মুশরিকরা মনে মনে ভেবেছে, তায়েফবাসী মনে মনে ভেবেছে মুহাম্মদ বুঝি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মরা মানুষ ঠেলেও দেখে, নড়ে না চড়ে না। কিছুক্ষণ পর আমার নবীজির সেন্সটা ফিরে আসছে। সেন্স ফিরে আসা মাত্র পিছনের দিকে তাকালেন, দেখেন কেউ নাই। এমন সময় জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমি আপনার কাছে আজকে এসেছি, আপনার জন্য ফেরেশতারা অস্থির হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছেন, আপনি এখন এই মুহূর্তে যা বলবেন তাই হয়ে যাবে। এই তায়েফবাসীকে 2 দিকের পাথর চাপা দিয়ে জনমের মতো শেষ করে দেব আমি। রাসূল রক্তমাখা দেহ, কিন্তু মুখের হাসি বন্ধ নাই। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি দিচ্ছেন। আমার নবীজির গোটা দেহটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, ভাই জিবরাইল, মুসার মতো দোয়া করব না, নূহের মতো দোয়া করব না। এই তায়েফবাসী আমাকে চিনতে পারে না, আমাকে আঁচ করতে পারে না, আমাকে না বুঝে মেরেছে। এই তায়েফবাসীর জন্য আমি দোয়া করে যাচ্ছি। নিজের চোখে তায়েফ দেখেছি আমি, নবীজির দোয়ার ফসল। যে তায়েফে কোনো কিছুই হতো না, যে তায়েফটা গরম ছিল, নবীজির এমন দোয়া। গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি ফলমূল উৎপন্ন হয় সেই তায়েফের মাটিতে। জোরে কান সুবহানাল্লাহ। আমার নবীজি দোয়া করে আসলেন। দোয়া সম্পূর্ণ করে সেই জায়গা থেকে যখন তিনি দৌড় মারলেন, পিছন দিকে তাকায় দেখেন কেউ নাই। এক দৌড়ে তিনি সামনের দিকে চলে এসে দেখেন একটা আঙ্গুর বাগান। আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে পড়লেন। ঢুকে পড়ে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না। 3টা দিন 3টা রাত রাসূল না খাওয়া, চিত হয়ে পড়ে গেছেন। ওই আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার দূর থেকে লক্ষ্য করছে, সুন্দর একটা যুবক কে যেন এসে পড়ে থাকলো, কে যেন সেখানে চিত হয়ে পড়ে আছে। কাছাকাছি এসে তার প্রতি দেখে দয়া হলো। সে আঙ্গুরের বাগান থেকে কয়েকটা আঙ্গুর হাতের মধ্যে পেরে নিয়ে হাতের মধ্যে চিপে 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 মোটে 1 গ্লাস আঙ্গুরের রস আমার নবীর সামনে হাজির করলো সেই যুবকটা। আমার নবীজি 1 গ্লাস আঙ্গুর যখন তার হাতের সামনে দেওয়া হলো, বলা হলো, যুবক তুমি এটা পান করো, নচেত তুমি মারা যাবে। আমার নবীজি আঙ্গুরের রসটা হাতের মধ্যে নিয়ে বিসমিল্লাহ বলে 3 ঢোকে পান করলেন, আর মুস্কি একটা হাসি মারলেন। আমার নবীজির পেট 3টা দিন কোনো খাবার যায় নাই, 3টা রাত কোনো খাবার যায় নাই। আমার নবীজি সেই না খাওয়া পেটে আঙ্গুরের রসটা যখন পেটের মধ্যে ঢুকেছে, আলহামদুলিল্লাহ বলে মুস্কি একটা হাসি মেরে বলছেন, যুবক তোমার নাম তো আদ্দাস, তাই না? আদ্দাস আশ্চর্য হয়ে বলে, কোনোদিন দেখা হলো না, কথা হলো না, আমার নামটাই লোকটা জানলো কেমনে? আমার নবীজির এই কথা শুনে আদ্দাস বলতেছে, তুমি আমার নামটা জানলে কেমনে? তোমার তো আমাকে চেনার কথা নয়। এবার রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, আদ্দাস তোমার গ্রামের বাড়ির নাম হলো নিনোয়া, নিনোয়া নামক গ্রামে তোমার জন্ম। এবার বলছে, যুবক আমার গ্রামের বাড়ির নাম নিনোয়া, তোমাকে কে বলে দিল? তোমার সঙ্গে তো আমার দেখা হয়নি কোনোদিন। এবার রাসূল বলছেন, ও আদ্দাস, তুমি যে গ্রামে জন্মগ্রহণ করেছো সেই গ্রামে জন্মগ্রহণ করেছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সঙ্গে সঙ্গে আদ্দাস বলতেছি, আমার গ্রামের বাড়ির নাম নিনোয়া, আমার নাম আদ্দাস, আমার গ্রাম ইউনূসের জন্ম, তোমাকে এই কথা কে বলে দিল? রাসূল এবার মুস্কি হাসি মেরে বলছেন, শোনো, একজন নবীর কাছে তার একজন নবীর খবর থাকতেই পারে। জোরে কোন সুবহানাল্লাহ। আদ্দাস বলতেছে, নাম শুনেছি মক্কার বুকে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামে আল্লাহর নবী আছে, আমার বিশ্বাস তুমি সে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির বুকটা ভরে গেল, আহারে আমার দাওয়াতে একজন তো কালেমা পড়তেছে, সুবহানাল্লাহ বলে। নবীজির বুকটা ভরে গেল, দিলটা তার আলোকিত হয়ে গেল। নবীজি প্রফুল্ল চিত্তে বলতেছেন, আদ্দাস তোমার কাছে কি মনে হয় আমি আল্লাহর নবী? হ্যাঁ আপনি আল্লাহর নবী।
সে ছিল খ্রিস্টান। খ্রিস্টানি কায়দায় দুইটা হাত আমার নবীর দুই পায়ের দিকে নিয়ে সেজদা দিয়ে রাসূলকে ধন্য করবে। আগায় গেছে দুইটা পার কাছে দুটো হাত রেখে রাসূলকে সেজদা দিবেন, তিনি ধন্য করবেন। তিনি সঙ্গে সঙ্গে রাসূল দুটো হাত শক্ত করে চেপে ধরলেন। শক্ত করে চেপে ধরে সোজা খাড়া করে বুকের সঙ্গে বুক লাগায়া দিয়ে বলছে, আদ্দাস, তুমিও বান্দা আমিও বান্দা, তুমি আল্লাহর গোলাম আমি আল্লাহর গোলাম। আল্লাহু আকবার বলো। একজন মানুষ আরেকজন মানুষকে কখনো সেজদা দিতে পারে না। একজন মানুষ আরেকজন মানুষের সামনে কখনো মাথা নত করতে পারে না। এবার আদ্দাস বলতেছে, আপনি যে আল্লাহর নবী এতে কোনো সন্দেহ না, আপনি আমাকে এখনই পড়িয়ে দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? দাওয়াতের কাজ করতে গেলে রক্ত ঝরানো আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, নবীজি সেখান থেকে ফিরে আসলেন। মক্কার হাওয়া ভালো না, মক্কার পরিবেশ আরো খারাপ। আবু বকর ছিলেন মিলিয়নার একজন ধনী ছিলেন। ধনী লোকের প্রভাব সমাজে কম থাকে না বেশি থাকে? এই লোকটা পর্যন্ত মার খেলেন। নামাজ পড়তে গেছেন, কাবার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন, উতবা সাইবা মুগীরা থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়েছে। নাকের উপরে খড়ম জুতা দিয়ে চাপা দিয়ে ধরে নাকটা বোচা করে দিয়েছে, তাকে সেন্সলেস করে ফেলেছে। রক্তাক্ত দেহ নিয়ে যখন সেন্সটা ফিরে পেয়েছেন, মনে মনে ভাবলেন মক্কার হাওয়া তো ভালো না, রাসূলকে বুঝারা মেরে ফেলবি। সেই জায়গা থেকে এক দৌড় মেরে নবীজির বাড়ির দিকে চলে গেলেন। নিজের জীবনের কোনো মায়া করলেন না। বাড়ির দিকে গিয়ে দরজায় নক করছেন, হুজুর আপনি কোথায়, আপনি কোথায়, আপনি কোথায়, মেহেরবানি করে দরজা খুলুন। রাসূল দরজা যখন খুললেন, খোলার সঙ্গে সঙ্গে দেখতে পেলেন রক্তাক্ত দেহ, আবু বকরের গোটা শরীর থেকে রক্ত ঝরতেছে। রাসূল বলছেন, আবু বকর তোমার এমনটা হলো কেন? হুজুর সেজদা দিতে গেছি, উতবা সাইবা মুগীরা আমার নাকটা বোচা করে দিয়েছে। হুজুর হাওয়া ভালো না, পরিবেশটা ভালো না, চলো আমরা মক্কার বাইরে চলে যাই। রাসূল বলছেন, চলো আমরা মক্কার বাইরে কোথাও ঘুরে আসি, বাইরে থেকে আসি, যে কোনো সময় চোরাগুপ্ত হামলা হতে পারে। সাইয়েদনা আবু বকরকে সঙ্গে করে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করলেন কি, দুজন মিলে মক্কার বাইরে চলে গেলেন। সকালবেলা কেউ খান নাই, এদিকে রক্ত ঝরতেছে শরীর থেকে। আবু বকরের রাসূল ভাবছেন, আবু বকর বুঝি রক্ত শূন্যতে দুনিয়া থেকে মারা বিদায় হয়ে যেতে পারে। তিনি ইমার্জেন্সি খুঁজতেছেন, দেখি তো কোনো দুধ পাওয়া যায় নাকি। উটের দুধ খুঁজতেছেন, পাচ্ছেন না। মেশেল পাল পেলেন না, ছাগলের একটা পাল পেলেন। সেই ছাগল পালের রাখালকে লক্ষ্য করে বলছেন, রাখাল একটা ছাগি দেবে নাকি? একটা ছাগি দিলে পরে আমি সেই ছাগের দুধটা দহন করব। কেন আপনি দহন করবেন? কি করবেন? এই যে আমার বন্ধু আবু বকর রক্ত শূন্যতায় ভুগতেছে, সে মারা যাবে, তুমি যদি আমাকে একটা ছাগি দিতা, দুধটা দহন করে আমার আবু বকরকে খাওয়াইয়া দিতাম। রাখাল বলছে, আমাকে মাফ করবেন, ছাগলগুলোর মালিক তো আমি নই, আমি তো আমানতদার, আমি আমানতের খেয়ানত করতে পারবো না। এই ছাগির দুধ আমি আপনাকে আমার মালিককে না বলে যদি দিয়ে দিই, আমার এটা আমানতের খেয়ানত হয়ে যাবে। আমার নবীজি মুসকে একটা হাসি মেরে মনে মনে চিন্তা করছেন, আহারে এই প্রত্যন্ত মরু অঞ্চলে একজন রাখালের মধ্যে ইমান নাই, কিন্তু ইমানের গুণটা আছে। সুবহানাল্লাহ বলেন। ইমানের কি আছে? গুণটা আছে। কিন্তু আজকে আমাদের ভিতরে ইমান আছে কিন্তু গুণটা নাই। ইমানটা আছে আমাদের কিন্তু গুণটা নাই। আমার নবীজি এবার বলছেন, রাখাল, ও রাখাল, আমি তোমাকে যেটা বলতে চাচ্ছি, এখন তুমি যেহেতু একটা ছাগি দিবা না, ছোট্ট একটা ছাগি তুমি আমাকে যদি দাও, ওই ছোট্ট ছাগিটা আমার হাতে দিলে পরে আমি বড় খুশি হয়ে যাব। রাখাল এবার মুসকি মুসকি হাসি মেরে বলে, চিন্তা করে ছোট্ট ছাগি দিয়ে লোকটা আবার কি করবে, তার তো দুধ বের হবে না, দেখি দিয়ে দেখি। ছোট্ট একটা ছাগি যখন রাসূলকে দেওয়া হলো, নবীজি দুই পায়ের ঠিক মাঝখানে রাখলেন, কোলের মধ্যে নিলেন। ছাগিটার পিছনের দুই পায়ের ঠিক মাঝখান বরাবর আমার নবীজি তার বরকতি হাতটা রাখলেন। নবীজির হাতের মধ্যে বরকতটা দিয়েছেন কে? আসতে বলবেন না, কে দিয়েছেন? আমার নবীজি দুটো হাত রাখলেন, রেখে বিসমিল্লাহ বলে তিনি ফুঁ দিলেন। ছোট্ট ছাগির ওলানটা দুধে ভরপুর হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। এবার বলছেন, রাখাল একটা বাটি দেওয়া যায় নাকি, একটা কাদাহ দেওয়া যায় না, পাত্র দেওয়া যায় নাকি? পাত্র দেওয়া হলো। নবীজি নিজে দুধ দহন করলেন। নবীজি দুধ দহন করতে করতে গোটা বাটি দুধ পূর্ণ হয়ে গেছে। নবীজি একটা মুস্কি হাসি মেরে বলছেন, আবু বকর সকালবেলা মার খেয়েছো, রক্তাক্ত হয়েছে, এখন বরকতের দুধ খাও।
বাটিটা যখন তার হাতের মধ্যে দেওয়া হলো, বিসমিল্লাহ বলে তিনি খাওয়া শুরু করলেন, পান করা শুরু করলেন। এত পরিমাণ তিনি দুধ পান করলেন, পান করতে করতে পেটের চামড়া টাইট হয়ে গেছে। এত দুধ খাইলেন, দুধ খাওয়ার পরে রাসূল বলছেন, আবু বকর দুধ কেমন পান করলে? হুজুর জীবনে যত দুধ পান করেছে আজকের মতো এত দুধ জীবনে পান করে না। তবে হুজুর দুধ তো ঠিকই খাইলাম, কিন্তু দুধ তো কমে না। সুবহানাল্লাহ বলেন। বরকত কে দেন? আসতে বলবেন না, কে দেন? দুধ তো কমে না। আমার নবীজি এবার বলছেন, আবু বকর তুমি কখনো বাটির দুধ কমাতে পারবে না, রাখালকে দিয়ে দাও। রাখালের হাতে যখন বাটিটা দেওয়া হলো, রাখাল বাটিটা হাতের মধ্যে নিয়া যখন সে খেতে নিল, রাসূল তাকে বিসমিল্লাহ বলে, তার দিকে বিসমিল্লাহ বলে ফেল। রাসূল বিসমিল্লাহ বলেন, সে তো বিসমিল্লাহ বোঝে না। যখন সে খাওয়া শুরু করেছে, তারও পেটের চামড়া টাইট হয়ে গেছে। সো এত পরিমাণ দুধ পান করেছে, কিন্তু দুধ তো বাটি থেকে কমে না। রাসূল বলছেন, শোনো আবু বকর, ও রাখাল শোনো, এই জায়গায় যদি আরো কিছু আল্লাহর বান্দা যদি এখানে দুধ পান করতো, এই বাটির দুধ এক চুল পরিমাণ কমতো না, যতক্ষণ না আমি নবীজি আমার ঠোঁটটা এই বাটিতে না লাগাবো। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী যাকে খাওয়াইয়া দিলেন, এরপর তিনি নিজে বাটি হাতের মধ্যে নিলেন। রাসূল সারা জীবন আছেন, আসতে কর, আগে খেতেন না খাওয়াতেন? আমি কি দোয়া করে দেব? আচ্ছা বসেন, আর কিছুক্ষণ বসেন, বসেন না, বসুক না, হবে ইনশাল্লাহ, বসেন, আমরা শেষ করে দেব। সহজ না থাকলে এটা মানায় না, তাই না? বসেন, কষ্ট দিয়ে ফেললাম মনে হয়। জি আসেন, দোয়া করি নাকি একটা বছর? হ্যাঁ, কোন সমস্যা? আলোচনার তো একটা লেভেলে গেছি, তাই না? একটা পর্যায়ে চলছে, আমরা একটা ফিনিশিং এর দিকে আস্তে আস্তে যাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি আগে খেতেন না খাওয়াতেন? তাহলে নবীজির গুণ হলো, রসুলের জন্মের মাসে, এই মৃত্যুর মাসে রসুলের একটা অন্যতম গুণ হলো, রসুল আগে খেতেন না খাওয়াতেন? রসুল আগে খেতেন না তার বউকে আগে খাওয়াতেন? দেখেন আস্তে আস্তে কি এখন কিছু কয় না, ভালো করে কন। আম্মা জান আয়েশা বলেন, আমি কখনো রসুলকে আগে খাওয়াতে পারিনি। দুধ নিয়ে যেতাম গ্লাস ভরে, ভাবতাম রসুলকে আগে পান করাবো, রসুলকে দিতাম, ইয়া রাসূলুল্লাহ আপনি দুধটা পান করেন। রসুল ঠেলে আমার দিকে দিয়ে বলতেন, আয়েশা তুমি আগে খাও, এরপর আমি খাবো। আমি দুধের গ্লাসটা যখন হাতে নিতাম, যেদিক দিয়ে আমি ঠোঁট লাগাতাম, রসুল ঘাড়টা একটু, মাথাটা একটু বাঁকা করে দেখতেন, আমি আয়েশা কোন দিকে ঠোঁটটা লাগাই। সুবহানাল্লাহ বলবেন। খেয়ে আমি যখন কিছু রেখে দিতাম, রসুল বলতেন, খাইছো? হ্যাঁ। আর খাবা? না, এখন না। আমি আয়েশা যেদিকে ঠোঁট লাগাতাম, রসুল সেই দিকে ঠোঁট লাগায় বাকি দুধ পান করে দিতেন। তাহলে মোহাব্বত কি বাইরে না ভিতরে? মোহাব্বত, প্রেম, ভালোবাসা বটতলা, গাছতলা না ঘরের ভিতরে? এখন প্রেম গেছে কোথায়? বটতলা, ঠিক আছে না? পার্কে গেছে, সব চা খায়। কি খায়? চা খায়। এদের পেছনে দরকার হলো শক্ত লাঠির বাড়ি। আস্তে কন কেন, জোরে কন, ঠিক কিনা? লাঠির বাড়ি দরকার। ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক হয়ে ছাত্রীকে বোরকার বিরুদ্ধে কথা বলো, ইউনিভার্সিটির ইতিহাসটা জানো, আলেমদের টাকায় ঢাকা ইউনিভার্সিটি গড়ে উঠেছে। দাড়িওয়ালা টুপিওয়ালা এই ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছে, তাদের জায়গার উপরে এই প্রতিষ্ঠা। ওর ইতিহাস জান না তো? সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি আগে খাওয়াতেন, এরপর খেতেন। এটা হচ্ছে নেতার গুণ। এটা কি কিসের গুণ বলেন? রসুল আগে মার খেয়েছেন না অন্য আগে মার খেয়েছে? রসুল আগে মার খেয়েছেন। আল্লাহু আকবার বলেন। আগে রসুল মার খেয়েছেন। রসুল মিছিলে বের হয়েছেন যুদ্ধের ময়দানে। রসুল সবার পিছনে সবার আগে, সবার পিছনে সবার আগে, সবার আগে। এখনকার নেতারা দেশেই থাকে না, ঠিক কিনা? আজ থেকে ঠিক কিনা? দেশেই থাকে না। তোমরা চালাও, আমি আসি, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাবো না। কথা বলছেন? আমার নবীজি আস্তে করে কি করলেন? এবার বাটিটা হাতের মধ্যে নিয়ে বললেন বিসমিল্লাহ, বলে তিনি পান করলেন। মুসলমানদের সবচেয়ে বড় দোয়া হলো বিসমিল্লাহ। সবচেয়ে বড় দোয়া কি? বিড়ি খেত বিসমিল্লাহ। হ্যাঁ, কি খাবেন? বিড়ি খেত।
বিড়ির কোনো দোয়া আছে কোন? যেটার কোনো দোয়াই নাই সেটা খাবেন কেন? আবার প্রশ্ন করে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ? জায়েজের চেষ্টায় আছে। আমার নবীজি পান করলেন, পাত্র ফাঁকা হয়ে গেল। রাখালকে বলেন, রাখাল এই যে পাত্র নাও, এই যে ছাগিটা নাও, আমরা এখন চলে যাচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে। আবু বকর চলো। রাখালের মন খারাপ, রাখাল কান্দে। রাসূল বলছেন, রাখাল কান্দো কেন? তুমি কেন কাঁদতেছো? কি পরশ পাথর, কি ছোঁয়া! রাখাল কান্দে, রাখালের চোখে পানি। রাখাল বলতেছে, আমিও যাব আপনার সাথে। সুবহানাল্লাহ বলবেন। রাসূল বলেন, তুমি যে যাবে আমার সাথে, ছাগলগুলো দেখবে কে? তুমি না আমানতের খেয়ানত করবা না? আমি ভুলে গেছিলাম। রাসূল বলেন, তুমি থাকো। এবার রাখাল বলে, ঠিক আছে আমি থাকবো, তবে এটা শর্ত আছে। কি শর্ত? আপনি আমাকে ওই দোয়াটা শিখাই দেন। কোন দোয়া? ছাগিটা কোলের মধ্যে নিয়ে কি যেন মনে মনে দোয়া করেন, সেই দোয়াটা আমার একটু শিখাই দেন। কেন তুমি কি করবা? মাঝে মাঝে এই দোয়া পরে ফু দেবো, আমিও দুধ খাবো। রাসূল বললেন যে এই দোয়া তুমি 1000 বার পড়লে তো কাম হবে না। কেন? তোমার মধ্যে আছে শিরকিয়াতের পচা দুর্গন্ধ, তোমার মধ্যে ঈমান নাই। মুশরিক তো নাপাক, শিরকিয়াতের পচা দুর্গন্ধ দূর করতে হবে, তাওহীদকে গ্রহণ করতে হবে। সঙ্গে সঙ্গে এবার রাখাল বলতেছে, আমার মন বলছে আপনার চেহারাই প্রমাণ করে আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর রাসূল, কোনো সন্দেহ নাই। রাসূল বলছেন, রাখাল তুমি এখন কি করতে চাও বলো। রাসূল কখনো কাউকে জোর করে কালিমা পড়ান নাই, ইসলামের দিকে টেনে আনেন নাই, জোর করেন নাই কখনো। সঙ্গে সঙ্গে রাখাল বলছে, আর দেরি নাই, আপনি আমাকে পড়িয়ে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না কে? রাসূলের হাতে বায়াত নিয়ে নিল রাখাল, কালিমা পড়ে মুসলমান হলো। ওই আদ্দাস একটা আঙ্গুর বাগানের কেয়ারটেকার কালিমা পড়ে মুসলমান হলো। বেলাল একজন গোলাম জাদা গোলাম কালিমা পড়ে মুসলমান হলো। এইদিকে এই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ একজন রাখাল, সে কালিমা পড়ে মুসলমান হলো। আর ঘরের পাশে ঘর আবু জাহেলের কপালে ইসলাম জুটলো না। হেদায়েতের মালিককে? আমরা হেদায়েত চাইবো কার কাছে? আল্লাহর কাছে আমরা চাইবো। আমার নবীজি এই আব্দুল্লাহ ইবনে মাসউদকে এমন সুন্দর করে ট্রেনিং দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের সুর আল্লাহ তাআলা এত সুন্দর বানিয়েছিলেন যে আমার নবীজি রাতের আধারে একদিন তেলাওয়াত শুনছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত করতেছে। এত সুন্দর তেলাওয়াত শুনে রাসূল বললেন, এত সুন্দর সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াতটা করে কে হুজুর? ওই যে রাখালটা করে, আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াতটা করছে। রাসূল বলছেন, শোনো, আমার কাছে মনে হচ্ছিল আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে কোরআন নাজিল করে দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবনে মাসউদ, আল্লাহ তাআলা এত দাম তাকে দিলেন, এত সম্মান তাকে দিলেন। বাকি জীবনে ম্যাক্সিমাম কথা তিনি কোরআন দিয়ে বলতেন, কোরআন দিয়ে সবকিছুর উত্তর দিতেন। ইবনে মাসউদের হাতে আবু জেহেল দুনিয়া থেকে বিদায় হয়েছিল। বেশি দিন লাগে নাই, বদর প্রান্তর যখন চলে এসেছিল, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ মক্কার মাটিতে কোরআন তেলাওয়াত করার জন্য তাকে অপরাধী সাব্যস্ত করা হয়। থাপ্পড় মেরে কানের তালা ফেটে দেওয়া হয়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন বলেছিলেন, আবু জেহেল, আজকে কোরআন তেলাওয়াতের কারণে আজকে তুই আমার একটা কানের তালা ফাটায় দিলি, আমার যদি কোনোদিন সুযোগ আসে আমি তোর 2টা কানের তালাই ফাটায় দেব। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নিয়েছেন। বেশি দিন লাগে না, মাত্র কয়েকটা বছর। বদর যুদ্ধের দিন, যুদ্ধের ময়দানে আবু জেহেল যখন দাঁড়ায় গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে রাসূলকে পাঠানো হয়েছে, 1 নাম্বার হলো আল্লাহর দ্বীনকে পরাজিত রাখা না বিজয়ী করা। বলেন, পরাজিত রাখা না বিজয়ী করা? বিজয় করতে গেলে সেখানে রক্তের দরকার আছে না নাই? জীবন দেওয়ার প্রশ্ন আছে না নাই? সবাইকে জানমাল দিতে রাজি আছেন নাকি? আসতে বলবেন না, আছেন নাকি? সবাইকে জানমাল দিতে চান? আল্লাহও জান্নাত দিতে চান। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বদর যুদ্ধে চলে আসলো, মক্কায় টিকতে পারলেন না। মক্কা থেকে তিনি হিজরত করলেন, সাহাবায়ে কেরাম হিজরত করলেন, ব্যবসা ছাড়লেন, বাণিজ্য ছাড়লেন, মদিনায় চলে আসলেন। 1 বছর যেতে না যেতে রমজান মাস চলে এলো। বদর যুদ্ধের দিন যখন চলে এলো, আমার নবীজি বদর যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামকে নিয়ে দাঁড়ায় আছেন। ছোট্ট 2টা বাচ্চা যুদ্ধের ময়দানে এসে বলতেছে, হুজুর
আমরা কারো বিরুদ্ধে যুদ্ধ করব না। আবু জেলটাকে একটু চেলায় দেন তো। ছোট্ট দুইটা বাচ্চা, 11 বছরের 13 বছরের ছোট্ট বাচ্চা বলতেছে আবু জেলটা কই? কই যে মুসলমান, ওই যে কাফিরদের লিডার আবু জেল ওখানে ঘোড়ার পিঠে বসে আছে। বলতে দেরি, যেতে দেরি হলো না, সিংহের মতো গর্জন দিয়া বাজ পাখির মতো উড়ন্ত হয়ে দৌড় মেরে চলে গেছে। তাদের মধ্যে গিয়া আবু জেলের দুই পাশে দুই ভাই দাঁড়ায় গিয়া তরবারির একটা আঘাত এনেছে। দুজন দুই পায়ে যখন মেরে দিয়েছে, আবু জেল ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে। কোমর সোজা করে আবু জেল আর কোনোদিন দাঁড়াতে পারে নাই। জোরে বলি আল্লাহু আকবার। মুসলমানদের বিজয় দিয়েছেন কে? আমরা বিজয় চাইবো কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? গোটা পৃথিবীতে 2 শতাধিক রাষ্ট্র আছে। 2 শতাধিক রাষ্ট্রের ভিতরে 56টি মুসলিম রাষ্ট্র। 56টি মুসলিম রাষ্ট্রের ভিতরে আল্লাহ তাআলা যে পরিমাণ প্রাকৃতিক সম্পদ দিয়েছেন, যে জনবল দিয়েছেন, আজকে যদি মুসলমান একটা গোষ্ঠী একটা প্ল্যাটফর্মে যদি আসতো, যে অর্থ আছে, যে জনবল আছে, যে সম্পদ আছে, গোটা পৃথিবীর নেতৃত্ব মুসলমানদের হাতে চলে আসতো। শুধু দরকার হলো ঐক্য। শুধু দরকার কি? ঐক্য। আমরা ঈদে মিলাদুন নবী নিয়ে, সিরাতুন নবী নিয়ে, নূরের মাটি নিয়ে, মিলাদ কিয়াম নিয়ে, এরপর কি বলে আর কি দোয়া মোনাজাত নিয়ে, ফরজ নামাজের পর দোয়া হবে কি হবে না, আর বেতের নামাজ 1 রাকাত 3 রাকাত নিয়ে ফতুয়াবাজি না করে আসুন একটা প্ল্যাটফর্মে এসে বলি জমিন যার, আইন চলবে তার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, মানুষের মাঝে আল্লাহর দ্বীনি দাওয়াত পৌঁছে দেওয়া হচ্ছে রাসূলের 1 নম্বর দায়িত্ব। মা আলা রাসূলি ইল্লাল বালাগ, আল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন ওয়া মা তাকতুমুন। আমরা দ্বীনি দাওয়াত পৌঁছাবো। জোরে বলি ইনশাআল্লাহ। দ্বীনি দাওয়াত পৌঁছাতে আমরা কেউ কার্পণ্য করব। নাম্বার 2 হলো মানুষকে সতর্ক করে দেওয়া। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। আমরা মানুষকে সতর্ক করব, এটা জাহান্নামের পথ, এটা জান্নাতের পথ। জোরে বলি ইনশাআল্লাহ। মানুষকে আমরা আল্লাহর দিকে ডাকবো, ডাকবো না? নিজে নামাজ পড়বো। কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন তো। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? দেখেন তো হাত তুললো না কারা? তারাই কিন্তু আবু জেলদের নাতিপুতি। হাত তোলেন, বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়। সবার বাড়িতে মা বোন আছে না নাই? পর্দার বিষয়টা নিশ্চিত করবো আমরা। চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই দেখা করা জায়েজ? দুলা ভাই আসতে কর। দুলা ভাই, দুলা ভাইয়ের হুন্ডার পিছনে চড়ে এমন শালি গাইবান্ধা নাই? এ আছে, এ আছে। এটা তো হওয়া যাবে না। শালি দুলা ভাইয়ের হুন্ডার পিছনে চড়ে, শালি মনে মনে চিন্তা করে দুলাভাই মানুষ, গায়ের সঙ্গে গা লাগলে কেমন হয়, একটু ফাঁকাই বসে, মাঝখানে গ্যাপ রেখে বসে যেন গায়ে টাচ না লাগে। দুলাভাই এমন সামনে যায়, এমন ব্রেক মারে, গ্যাপ পুরো। আছে না নাই? আচ্ছা, এরকম সুযোগ দেওয়া যাবে না। খুব সাবধান দুলাভাই থেকে, দেবর থেকে, ভাসুর থেকে পর্দার পরিবেশ রক্ষা করতে হবে। আল্লাহ তাআলা প্রত্যেক পরিবারকে আল্লাহ তাআলা ফাতিমার মতো কবুল করুন। জোরে বলে আমিন। পর্দা, নামাজ, এটা প্রত্যেক ফ্যামিলিতে না থাকলে পরে সেই ফ্যামিলি কখনো বরকতময় হতে পারে। এটা খেয়াল করবেন আপনি। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 4 হলো আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন উপদেশ দেওয়ার জন্য। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আমরা মানুষকে উপদেশ দেব। খারাপ না ভালো? খারাপ না ভালো? ভালো। মন গড়া কথা বলবো না। যা বলবো কার কথা? মনে যা আসে তাকে বলা যাবে না। মনে যা আসে এটা শয়তান নিয়ে আসতে পারে। যা বলবো কার কথা? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। দিন প্রচারে বল প্রয়োগ করব না। লাস্তা আলাইহিম বিমুসাইতির।
ইসলামকে কবুল করলো আর কে কবুল করলো না, এটাতে কোনো জোর প্রয়োগ নাই। লা ইকরাহা ফিদ্দিন। আল্লাহ তাআলা তার রাসূলকে এই দায়িত্বগুলো দিয়েছেন, মানব জাতিকে মুক্তির দিশা দেখানো। ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম, সূরা শুরার 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। এবং গোটা মানবতার জন্য কল্যাণ, আল্লাহ তাআলা কল্যাণ কামনার জন্য, কল্যাণের জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই গোটা দুনিয়াটা কে বানিয়েছেন? গোটা দুনিয়ার রব কে? আর গোটা দুনিয়ার রহমত কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রহমতের নবীর জন্মের মাসে, মৃত্যুর মাসে তার জীবন থেকে হালকা কিছু কথা, তার সাহাবীদের জীবন থেকে হালকা কিছু কথা, কোরআনকে সামনে রেখে কিছু কথা আমরা বলার চেষ্টা করেছি। যতটুকুন বলেছি বলি আলহামদুলিল্লাহ। মন চাচ্ছিল আরো কথা বলি, কিন্তু আমাকে যদি একটু 9টা 10টার দিকে উঠায় দেওয়া হতো, যৌবন টাইমে উঠায় দিলে একটু সময়টা বেশি নিয়ে কথা বলা যায়। সবার পিছনে এখন কাজ করছে যে একটু কখন বাড়ি যাব। যা হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ। যে যেখানে আছেন বসুন। আমরা এখন সোজা চাইবো কার কাছে? আস্তে সোজা চাইবো কার কাছে বলেন? আল্লাহ। নামাজের মতো করে বসি, আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহ যেন আমাদের সকলের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেন। সবাই বলেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। সবে নামাজের মতো করে বসি। আমার মা বোন যারা আসছেন তাদের জন্য দোয়া হবে। অনেক কষ্ট করে আসছেন, রাস্তা কাঁচা, তাই না? কাঁচা রাস্তা মাড়ি দিয়ে যারা এসেছেন, আমি মনে করি এক একজন বীর মুজাহিদের ভূমিকা পালন করেছেন। আলহামদুলিল্লাহ। আমি তো ভাবতেছি যে এই রাস্তায় লোক হবে কেমন, বাস কানায় কানায় ভরে গেছে। আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করো, মাদ্রাসাকে কবুল করো, আমাদের সভাপতি মহোদয়কে কবুল করো, এতিমদেরকে কবুল করো। এই মাদ্রাসাকে তুমি আল্লাহ কবুলের মঞ্জুর করে দাও। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। গতকালকে যে চিত্র ছিল, ওই চিত্র থাকলে কি আজকে মাহফিল হয়? আল্লাহ তাআলা মাহফিলটা কবুল করে নিয়েছেন। আল্লাহ এই মাহফিলকে তুমি আল্লাহ কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে আসুন আমরা আল্লাহর কাছে চাই, দোয়া করি। আপনি দোয়া করে দেন, আমি করব। যে আর কার কোনো কথা নাই তো নাকি? জি, আমরা আল্লাহর কাছে চাবো ইনশাআল্লাহ। অনেকেই দোয়া চেয়েছেন, আমরা আলেম ওলামার জন্য দোয়া করব, ঠিক কিনা? যারা মাজলুম তাদের জন্য দোয়া করব। যারা কারো দোয়া করতে কৃপণতা দেখায়, তাই আচ্ছা, যারা কারো দোয়ায় কৃপণতা দেখায়, যখন কেউ মারা যায় মৃত ব্যক্তিকে গালি দেওয়া জায়েজ না না জায়েজ? বলেন বলেন বলেন। তার জন্য দোয়া করা উচিত। লা তাসুব্বুল আমওয়াত। একটা ইহুদি খ্রিস্টানও, আজকে আপনি আমেরিকা যান, ইউরোপ যান, একটা লোক মারা যাওয়ার পরে আর কোনো কথা বলে না। আর আমার দেশে মারা যাওয়ার পরে ইন্না লিল্লাহ বললেও দোষ, ঠিক কিনা? দুঃখে বুক ফেটে যায়। আমরা দোয়া করব। যারা দোয়ায় বাধা দেয়, তোমার জন্য কে দোয়া করবে? আমরা সবাই দোয়ার কাঙ্গাল। আমি অন্যের দোয়া করলে আমার দোয়া হয়ে যাবে, আমি অন্যের জন্য দোয়া করবো না, আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এটাই সিস্টেম। আমি অন্যের দোয়া করবো, সে আমার জন্য দোয়া করবে, ব্যাস। খালি আপনি বলবেন আল্লাহ আমারে দাও, আল্লাহ বলবে তুই তো স্বার্থপর। আপনি অন্যের জন্য দোয়া করবেন, আপনার জন্য সে দোয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা সবার জন্য দোয়া করব, সবার জন্য দোয়া করব, আর আমার জন্য দোয়া হয়ে যাবে। এটা আমারটা কবুল করবেন কে? আল্লাহ। মাহফিল কমিটি একটু আমার কাছে একটু আবদার করেছেন শেষ সময় এসে। আমার আগে আমার ভাইজান, না আপনি তো কথা বলছেন মনে হয়, সিদ্দিকী ভাই, উনি আপনাদের কাছে কিছু আরজ রাখছিলেন। এতিমখানা মাদ্রাসার মাহফিল অনেক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ, ভালো। তো শেষ সময় এসে যদি আপনাদের কাছে যদি একটু আরজ করি, একটু চাদর যদি যায়, 2, 4, 5, 10, 50, 100, 1000, লাখ যদি মাদ্রাসার জন্য যদি কেউ দিতে পারেন, এটা আমাদের জন্য আমাদের অ্যাকাউন্টে জমা হবে। কিয়ামতের দিন আমরা, হাসরের ময়দানে আমরা পেয়ে যাবো। জোরে বলি ইনশাআল্লাহ। তো যদি চাদর দিয়ে দিতে পারেন,
শামীম মন্ডল আগামীকাল উনি 5,000 টাকা দিতে চেয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। যে আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য বরকতান তিনি দিয়ে, আমরা মোনাজাতের পূর্বে যদি কেউ কিছু দিতে চাই আমরা দিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এই চান্স আপনারা চাদরটা দিয়ে দেন, ভিতরে চাদরটা দিয়ে দেন, আমরা দোয়া করি, চাদর সামনে দিয়ে যাবে, যে যা পারে আমরা সেই চাদর আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ, নাকি? জি, আল্লাহুম্মা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আল্লাহ তোমার বান্দাগুলো দান করতেছে, আবার তোমার কাছে প্রার্থনাও করছে। আল্লাহ গো, দুটা কাজ একসঙ্গে হচ্ছে। আল্লাহ, দান করলে সেই দোয়ার সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। দানের মতো বড় একটা কাজ সঙ্গে সঙ্গে তোমার কাছে চাচ্ছে। আল্লাহ, তোমাকে দিল, তুমি আল্লাহ বান্দাকে ফেরত দিবা না। তোমার কাছে ফরিয়াদ করি, আমরা জীবনে যত গুনাহ করেছি, জেনে করেছি না জেনে করেছি, বুঝে করেছি না বুঝে করে ফেলেছি, মেহেরবানি করে গুনার দিকে নজর না দিয়ে বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আমাদের মাঝ থেকে যাদের জনম দুঃখিনী মা যারা বিদায় হয়ে গেছেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ। চক্ষুটা বন্ধ করুন, দিল থেকে আওয়াজ দিয়ে দিয়ে সবাই বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। ও আল্লাহ, আমার ডানে মুরব্বী, বামে সামনে পেছনে যত ভাই হাত তুলেছেন, আল্লাহ যত মা বোন হাত তুলেছেন, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও, যার যা সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দিও। রোগাক্রান্ত ভাইকে রোগ মুক্ত করে দাও, ঋণগ্রস্তকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও। কোন দিন দুনিয়া থেকে বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলো কিনে এমন সময় হাত তুলেছি, মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। 180 কোটি মুসলমান, পৃথিবীর জনসংখ্যার প্রতি 4 জন একজন মুসলমান, সম্পদের দিক থেকে মুসলমান বেশি। আল্লাহ, তোমার কাছে একটাই ফরিয়াদ করি, এই দুঃসময়ে এই সংকটে মেহেরবানি করে মুসলিম উম্মার জন্য ওমরের মতো ওসমানের মতো একজন নেতা তুমি আল্লাহ পাঠায়া দাও। আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলোকে নিয়ে হাত তুলেছি এমন সময়, যে সময়টা দোয়া কবুলের সময়। তোমার বান্দাগুলোর কি সমস্যা তুমি আল্লাহ ভালো করে জানো। অনেকের ঘরে প্রাপ্তবয়স্ক মেয়ে আছে, বিয়ের ব্যবস্থা করে দিও। অনেকের ছেলের সন্তান বড় হয়ে গেছে, চাকরির ব্যবস্থা হয় না, চাকরির ব্যবস্থা করে দিও। আল্লাহ তাআলা, ব্যবসায়ী বরকত দিয়া দাও, ঋণগ্রস্তকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিয়া দাও, রোগাক্রান্তকে রোগ মুক্ত করে দাও। আল্লাহ তাআলা, পুঁজিতে ঘাটতি থাকলে পুঁজিতে বরকত দিয়া দাও। মাদ্রাসাকে কবুল করে নাও, কমিটিকে তুমি আল্লাহ দয়া করে আর কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা, হরিনাথপুর বিষ্ণুপুরের এই জনপদকে তুমি ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। মা বোনদেরকে দিন বোঝার তৌফিক দিয়ে দাও, কোরআন বোঝার তৌফিক দিয়ে দাও, পর্দায় থাকার তৌফিক দিয়ে দাও। আল্লাহ গো, চোখের সামনে কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমি একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। গতকালকে আমার অত্যন্ত কাছের মানুষ, আমার অত্যন্ত পছন্দের মানুষ ছিলেন মাওলানা নজরুল ইসলাম, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। একসঙ্গে কত চলাফেরা করেছি। আয় আল্লাহ তাআলা, আমরা একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমার মৃত্যুর সংবাদ চতুর্দিকে ছড়িয়ে পড়বে, মাইকে মাইকে এলান হবে, জানাজায় হাজির হয়ে যাবে।
যতটুকু সেলাইওয়ালা কাপড় চোপড় ছিল কেচি দিয়ে কেটে কেটে সব খুলে খুলে নেবে। জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে। শীতকালে ঠান্ডা লেগে যাবে, গরমকালে বৃষ্টি হবে, জানাজা শুরু হয়ে যাবে, জানাজার পর মরা মুখ সব দেখে দেখে চলে যাবে। কবরের শোয়ে দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3টা দিন চলে যাবে, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। ও আল্লাহ, 7 দিন যাবে না, পেটের নারী ভরি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। মাত্র 3টা মাস, মাত্র 3টা মাস, মাত্র 3টা মাস। ওই কবরস্থানের কবরটা খুঁড়ে দেখা যাবে, ওই কবরের ভিতরে কয়েকটা হাড় গোড় ছাড়া আর কবরে কিচ্ছু নাই রে। এই তো আমার জীবন। আমার দাদা চলে গেছে, নানা চলে গেছে, আমার আগের পুরুষরা সব চলে গেছে, আমরাও দুনিয়া থেকে বিদায় হব। আল্লাহ, আমাদের হিসাবটাকে জটিল করে দিবা না। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ, হিসাব যদি নাও আমরা পাকড়াও হয়ে যাব। আল্লাহ, আমাদের হিসাবটা সহজ করে দিও। মরণের সময় যখন চলে আসবে জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।